أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله أهلا وسهلا بكم আমরা গত দুই ক্লাসে যা পড়েছি তার সামারিটা যদি আলাপ করি সামারিটা হলো মোটা অক্ষর 60টা এবং এই মোটা অক্ষর 60টা আমরা মনে রাখবো এবং একটু যদি মনে রাখি তাহলে আমাদের পরীক্ষায় এগুলি লিখতে সুবিধা হবে। এই চারটা অটোমেটিক্যালি আসে, সোয়াদ দোয়াদ ত জোয়া, এই তিনটা একটু মনে রাখতে হয়। ওয়াইন, খ, ওয়াইন ক। মূল ক্যারেক্টার হলো কি এগুলির? এগুলি যখন এগুলির উপরে ফাতা দেওয়া হয়, ফাতহা মানে জবর দেওয়া হয়, তখন জবরের অ্যাকশনটা করে না, এগুলি মোটা অক্ষর। এই একটা অংশ আমাদের ইম্পর্টেন্ট গত 2 দিনের ডিসকাশন থেকে গেল। সেকেন্ড পয়েন্ট অফ ডিসকাশন ছিল আমরা যেই আলফাবেটগুলি উচ্চারণ করি, আর্টিকুলেশন পয়েন্ট, মাখরাজ, সেটা বোঝার জন্য এই পদ্ধতিটা হলো ভেরি ইফেক্টিভ। আমরা দেখেছি যে প্রথম যে 4টা বর্ণ আছে, মা বা ওয়া ফা, জিহ্বা থেকে আসে। এই স্টাইলে আমরা মনে রাখার চেষ্টা করব, মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব, না কঠিন কিছু না। মা বা ওয়া ফা মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখো জিহ্বার লোকেশন চেঞ্জ হয়ে কিভাবে বাকি বর্ণগুলি আসে। জিহ্বাটাকে একটু বের করে দেব, শব্দটাকে চিকন করব এবং আর ভুল করার স্কোপ থাকবে না। আমি যদি জিহ্বাটাকে একটু বের করে দেই, সামান্য একটু বের করে দেই, শব্দটাকে নরম করি, এটা আর ভুল করার স্কোপ হবে না। তাহলে প্রথমে দেখলাম ঠোঁটের ব্যবহার, এখান থেকে চলছে জিহ্বার ব্যবহার। জিহ্বাটা কোথায়? বাইরে থাকতেছে। এখন এই তিনটা যদি বলি কি হয়, উম, একটু নিজের চেষ্টা করলে, বলা শুরু করলে দেখা যাবে আমার জিহ্বাটা কোথায় থাকে। তা, তা, দিব্যার আগা, তা আমি মুখস্থ করি নাই, আমি তা বলে দেখছি আমার জিহ্বাটা কোথায়। উপরের দাঁতের গোড়ায় মিলছে, তাই না? রাইট স্যার। তা শেষ, আমার আন্ডারস্ট্যান্ডিং শেষ। এরপরে এই তিনটাতে দেখি, আমি আগে বলি আমার নন নন নলেজ থেকে, তাহলে দেখবো আমার জিহ্বাটা কোথায়। যা, সা, স, জিহ্বাটাকে যদি নিচের দাঁতের গোড়ায় বসায় রেখে দিই, দেখো তো একটু, 2-1 জন বলে দেখো তো বসে কিনা, তারপর আমাকে বলো ইয়েস স্যার। যা, Yes, sir. Yes, sir. সা, বসে Yes, সা, sir. স্যার। পা, স, বসানো বসে জি আছে। স্যার। বসে যায়। তাহলে এই আর্টিকুলেশন পয়েন্টগুলিকে আমার মুখস্থ করার দরকার আছে? নো স্যার। দরকার নেই, এই পর্যন্ত দরকার নেই। বাট এই শব্দগুলি আমি একটু মনে রাখবো, মুখস্থ করব। পরীক্ষায় যদি আসে আমি যেন এইভাবে লিখতে, এই কটুক লিখতে পারি। ওকে। আমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট এই কারণে, দেখো আমরা মিলিটারি লোক, তোমরা ইউ অল উইল এগ্রি, একটু যদি প্রেশার না থাকে টেবিলে বসি না। এম আই কারেক্ট? জি স্যার। তাহলে আমাদের একটু টেবিলে বসার দরকার আছে। দেখো 60 বছরের জিন্দগির জন্য প্রচুর টেবিল ধ্বংস করছি, তাই না? অল্প কিছু করবো, বেশি প্রেশার দেবো না। তাইলে আমরা দেখলাম মা বা ওয়াফা হয়ে গেছে। এরপরে জিব্বার লোকেশনটা কোথায় যাবে? বাইরে যাবে। ওকে। তারপরে তা, তা বলে গেছি, যা, তাই না? বুঝে গেছি, জিব্বাতে নিচে বসায় দিলাম। এরপরে এই তিনটা, লা, না, র। লা বলার সাথে সাথে দেখো তো জিব্বাটা কোথায়? লা, উপরের দাঁতের গোড়া থেকে আরেকটু আগায় গেছে, পিছনের দিকে গেছে, কারেক্ট? লা, লা, হুম, লা, না, লা, র, লা, মা, রা, লা, মা। জি তাই না? স্যার। হ্যাঁ, বাস। তাহলে আমি আর্টিকুলেশন পয়েন্টটা পেয়ে গেলাম। আই উইল নট আস্ক আর্টিকুলেশন পয়েন্টটা বলো, বাট আমি এই মেকানিজমটা জানতে চেষ্টা করব। গেল এটা। এগুলি একটু বিচ্যুতি টাইপ, বাট ওকে, ইজি করে দেই। একটু জোরে বলবো, জিম, শিন, ইয়াটাকে নরম করে দেব। জিম, শিন, ইয়াটাকে নরম করে দেব। চিন, তিন, কোনখান থেকে উচ্চারণ হচ্ছে এটা বের করা এখন দরকার নেই, একটু একটু ইয়ে, আমি বলবো যে ডিফিকাল্ট। ওকে, তারপর দেখো দদ, কাপ, ক,
এই দুইটা আবার ইজি, কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। ওকে, দোয়াত কফ ক। তাহলে এখানে মনে রাখার মতো কি, মা বা ওয়াফা, তারপরে সা দা জ, তা দা ত, যা সা জ, লা না র, এই পর্যন্ত আমার মনে হয় অটোমেটিক্যালি আসে। এরপরে জিম শিন ইয়া, জিম শিন ইয়া, দত কাফ ক। আর এটা তো সোজা, হামজা হা, আইন হা, গইন খ। এই তিনটাকে তুমি যদি গলার ইয়েতে নিয়ে যাও, এগুলি হলো গলার বর্ণ, এই যদি হয় আমাদের কণ্ঠনালী, তাহলে দেখো হামজা হা এইখান থেকে আসে, একদম নিচের থেকে। হামজা হা। তুমি একটু হামজা হা বলে দেখো তো, ইউ ডোন্ট ফিল এনি এনার্জি, বলতে তেমন কিছু হচ্ছে না। হামজা হা, হামজা অনেকগুলি হা। বাতাস বের হয়ে যায়, তাই না? আইন হামজা এরপরে যদি মাঝের দুইটা আসো, আইন হা এখানে আসে, আইন হা। আর আইন ওয়াইন খ হা। এখানে কিন্তু রইন একটা খ। ব্রেক হয়, দেখো তো, ওয়াইন খাতে এখানে একটা ব্রেক হয় না? জি স্যার। রইন খ। আইন হা। তাহলে আমরা এই দুইটা ভালো করে বলতে পারি নাই, বাট বাকিগুলি কিন্তু ভালো করে বলতে বলতে পারতেছি, কে কোনখান থেকে, জিম। তাই না? ইয়া। হুম। আমরা ওই ওকে, মাঝে মাঝে একটু শব্দ হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দিস ইজ পার্ট অফ। তাহলে আমরা এইটাকে ভালো করে বলতে পারছি না কিভাবে হয়, বাট ওকে, জিম শিন ইয়া নরম করে দেব, দদ কাপ কফ, ছোটবেলা থেকে এটা জানি। আর বাকিগুলি কিন্তু খুব সুন্দর করে আমরা আর্টিকুলেশন পয়েন্টটা বের করতে পারি, আমি কারেক্ট? জি স্যার। বাস, তাহলে আমরা গত 2 দিনে বেসিক্যালি এই আমরা পড়াশোনা করেছি। আর কতগুলি টার্মিনোলজি, ফাতহা, ফাতহা মানে কি? জবর স্যার। জবর। যদি আরবিতে মনে না রাখে, ডোন্ট ওয়ারি, তারপরে 2-3 বার বললে বলে হবে। কাসরা, জের স্যার। জের। দম আর দম্মা, তাই না? পেশ। আর তানবিন, সুকুন, তাজদিদ, এগুলি আমরা আলোচনা করছি। এখন একটা জিনিস, এই যে মাখরাজের যে বিষয়টা, এগুলি বেসিক্যালি মাখরাজ আমরা বললাম। হুম। এখন এই মাখরাজগুলিকে আরো প্রিসাইজলি তুমি যদি বের করতে চাও জিহ্বার কোন অংশ থেকে, সাধারণত এগুলির উপরে সুকুন দিয়ে তার আগের বর্ণে জবর দিয়ে উচ্চারণ করে বের করা যায়। তাই এখানে আমরা আমাদের নোটে যেটা বলছি, আমরা নোটে বলছি এরকম, সুকুন দিয়ে, তা যেমন আম। তাইলে এই আম বলার সাথে সাথে এখানে তুমি এখন মাখরাজের আর্টিকুলেশন পয়েন্টটা পাচ্ছ, তাই না? রাইট স্যার। আম, তাইলে আম, দেখো, আম, আব, আও, আপ, আস, আল, আল, আত, আদ, আপ, আজ, আস, আস, আল, আন, আর, আজ, আশ, আই, আদ, আপ, আপ, তারপরে আহ, আ, 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 আগ, আক। এই হলো হামজা ইয়ে দিয়ে, কি বলতেছে, যে আর্টিকুলেশন পয়েন্টটা ঠিক বের করার যেই তরিকা, সেই জিনিসটা এখানে আমি দেখাইলাম। যদি আমরা এখানে একটু দেখাই, এবং এখানে আমরা লিখে দিচ্ছি, বাট অতদূর ওকে একটু ইয়ে করলেই হবে। আম, 2 ঠোঁট একসাথে স্পর্শ করে। আব, 2 ঠোঁট একসাথে আম। স্পর্শ করে। আও, 2 ঠোঁট গোল করে। আপ। আও। তো এখানে বলে কি, ওই উপরের দাঁতের আম, মাথা মানে আগা নিচের ঠোঁটের পেটের মধ্যে লাগাতে হয়। ওকে, আমরা অতদূর আপ। ক্রিটিক্যাল না করি। আপ। আচ্ছা, এরপর এই যে সাদা জ, জিহ্বার আগা উপরের দাঁতের নিচে একটু বের করে লাগাতে হবে।
যে আমরা প্র্যাকটিক্যালি বলে দিছি জিব্বাটা একটু বের করতে হবে। তারপরে জিব্বার আগা উপরে দাঁতের গোড়াতে তা দা ত যা সা জ নিচের জায়গায় জাস্ট বসায় রাখলেই হয়। লা না র। আজ জিমটা শক্ত করতে হবে, আশ শক্ত করতে হবে, ইয়াটা নরম করতে হবে। এটা দদ মোটা করতে হবে, এই কটুকি বলে রাখি। আক, আক, এটা ওকে বাতাস আটকাতে হবে। আক, বাতাস আটকাতে হবে। তারপরে আহ, আহ এই হামজা, এটাকে আহ শক্ত করতে হবে, আহ। আহ তারপর আহ, এখানে অনেক বাতাস বের হবে। এই হাতে খেয়াল করো, অনেক বাতাস বের হয়। এটাকে অনেকে দুইটা হা আছে আমাদের, তাই না? একটা হলো এই হা, আরেকটা হলো এই হা। তো অনেকে এটাকে জোকার হা বলে। কেন? হা হা, ওই জন্য অনেক বাতাস বের হবে এটাতে। আর আ, হ্যাঁ, শক্ত করতে হবে এটাকে, শক্ত করতে হবে। ওকে, এটা তো তারপরে ওকে আহ, আগ, আখ, এই দুটা সোজা, তেমন অসুবিধা হয় না। আমি আবার বলছি, উচ্চারণ আমরা জেনে রাখি। এরপরে যদি একদম কারেক্ট করতে না পারি, নিড নট টু ওয়ারি মাচ অ্যাবাউট দ্যাট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। ওয়েলকাম। স্যার ফা জা জ, হ্যাঁ, এখানে স্যার এই যে যেটা আলিফ দিয়ে স্যার তিনটা উচ্চারণ দেখালেন স্যার, যে ডান পাশে স্যার, হ্যাঁ। এই আজ আর আজ, এই উচ্চারণটা স্যার মিলে যাচ্ছে স্যার, এটাকে স্যার একটু যদি ইয়ে ওকে, করে দিতেন। এটা না, এরপরে দুইটা স্যার। আচ্ছা ওকে। এইটাকে তুমি ওই যে এটা মোটা অক্ষর না, জি স্যার। এটা হলো আজ, আর হলো আজও, এটা মোটা হয়ে যাবে, তাইলে পার্থক্যটা চলে আসবে। জি স্যার, জি স্যার। আদ, ক্লিয়ার। দেখো ভেরি গুড পয়েন্ট। আদ, আত্ম, আস, আস, মোটা অক্ষর। ওই মোটা অক্ষরের ক্যারেক্টারটা এখানে ফেলে দিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর হারাকাত, আমরা ওই যে তোমাদের শীটে যেটা বলছি ফাতহা, বাংলা উচ্চারণে আকার আসে বা, এবং 7টা মোটা বর্ণ এখানে আবার দেখানো হয়েছে। ওকে, আমরা সিরিয়ালটা ঠিক রাখি নাই, সিরিয়ালটা হয়তো ঠিক করে দিব। এরপরে এগুলি জাস্ট স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু হিউম্যান। ইন্টারাপ্ট করবো স্যার। হ্যাঁ, বলো। স্যার এই পরীক্ষার কথা হুম, বাকিটা বন্ধ হয়ে গেছে, এখন আর শোনা যায় না। স্যার বললাম যে পরীক্ষার কথা বললেন স্যার, এই মানে মাখরাজ থেকে কি ধরনের কোয়েশ্চেন করবেন স্যার? এই যে বললাম, মনে করো ওই যে এই যে টেবিলটা একটু আগে দেখাইলাম, মা বা ওয়াফা, সাদা জ, তাদা তো, জাসা স, লানারো, জিম শিনিয়া, দোয়াত কাপ কফ, হামজা হা, আইন হা, ওয়াইন খা। এগুলি একটু জানার চেষ্টা করবো। মোটা অক্ষরগুলি কি, এগুলি জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে। ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড থিংস ইজি। এখানে আমরা জাস্ট দেখানোর জন্য সবগুলিতে ফাথা দিলে উচ্চারণ কি হয়। তো বাই নাও আলহামদুলিল্লাহ, রাইটিং সূরা ফাতিহা আমরা জানি, তাই না? বা ফাতা বা, তা সবগুলি আকার হবে। তা, জা, হা, হ, দা, দা, জিব্বাটা বাইরে, র, দা, জিব্বাটা নিচে বসে জবর হচ্ছে, তাই না? র, জা, সিন, দেখো তো, বা। এটা বললাম বা, দুই ঠোঁট, বা। তা, জিব্বার পজিশন দেখি আমরা বুঝতে পারি, তা। সা, জিব্বাটা কোথায়? সামনে স্যার, একটু আগে বাড়ায়। একটু বাইরে। যা, একটু জোরে বলছি, তাই না? যা। যা, হা, হা, হাম, বাতাসটা একটু আটকায়ে বের হয়। হা, এই আর এই হার মধ্যে চিন্তা করো, এগুলো হা, অনেক হা, অনেক বাতাস বের হয়। হা, আর হা, হা, এটা তো সোজা। হ। হ, দা, দা, এটা বাতাস একটু বের হবে না? জিব্বা। র, যা, নরম, জিব্বাটা নিচে বসা আছে, এটা তুমি শক্ত করতে পারবাও না উচ্চারণটারে। র, জিব্বাটা কোথায়? নিচে বসা। ওই যে আর্টিকুলেশন পয়েন্টটা বললাম না, এই জন্য মনে রাখলে এবং মাথার মধ্যে ঢুকিয়ে ফেললে এই উচ্চারণগুলি সহজ হয়ে যাবে। তুমি যখন কোরআন পড়তে যাবা, তো তুমি তখন চিন্তা করবা এটা কি যা পড়বো না যা পড়বো। খেয়াল করো।
এটাকে কি যা পড়বো না যা যা পড়বো, তাই না? একই উচ্চারণ না? যা। এটা হলো যা, জাহাজ, আর এটা হলো কি যা। জিল্লা, জিল্লা, জিম, জাল। জিব্বাটা নিচে বসা আছে, জিব্বাটা নিচে বসায় দেখো তো শক্ত করে বলতে পারো কিনা, এটা পারবা না। যা। জিব্বা নিচে বসানো, এটা যা। শক্ত করে বলো, আসবে না। কারেক্ট, আসবে না। তারপরে সা, শা, সো, দো, তো, দো। এটা কি গ, গ। দেখো জিব্বার নিচেরটা মাঝখানেরটা একটু আটকায় গলার কাছে, গ, গ, তাই না? লেগে যায় না উপরে কোথাও? আ সরি সরি, আইন, আ আইন, আইন। আইন, আইন। 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 এখন দেখো, আইন। এটা যদি কণ্ঠনালীর বলো মাঝখান থেকে। যে কিংবা হামজা আর আইন পার্থক্য করতে হবে, এটা নর্মাল। হামজা, হামজা জবর আ, আর আ। আইন জবর আ। আ। আ আ। আমি আবার কণ্ঠনালীর মাঝখান থেকে। উচ্চারণে গিয়ে যে আমি তো এগুলি পড়ছি না, আমার দ্বারা হবে না, এরকম চিন্তা করার দরকার নেই। গইন, গ, ও। কা, অ, কা, লা, মা, না, ওয়া, আ, আ, ইয়া। শেষ। এখন দেখো তো এগুলি পড়তে পারো কিনা? ফা, আলা, তাই না? ফা, ফাআলা। আলা, ফাআলা। তাবা, কাতাবা। কাতাবা, নাসরা। আর নাসারা। এখানে ওই যে বিভক্তটা, আই এম শিওর গত 2-3 দিনে তোমরা উম, একটু দেখেছো নিশ্চয়ই যে কিভাবে এগুলি পড়া হয়, তাই না? তারপরে দরাবা। দরাবা, দরাবা। ফাতাহা, আমারা, আমারা, আহাদা। আহাদা, আহাদা। খলাক, খলাকা। খলাক, খলাকা। জাকার, হাসাদা। তোমাকে শুধুমাত্র এই যে মাখরাজের পয়েন্টগুলি, ওই যে মা বা ওয়াফা, কেন মনে রাখতে হবে এসেনশিয়ালি? এই যেমন এটারে হা বললা, এই সাটা কেমনে উচ্চারণ করবা? সা, জিব্বাটা কোথায়? নিচে বসে থাকবে। হা, সা, দা, দা, টা কোথায়, তাই না? এই জন্য আমরা আলিফ বাতাগুলি ক্রনোলজিক্যালি যে সিরিয়ালে আমরা পড়ছি ওইটা মুখস্থ করার দরকার নেই, ওটা মুখস্থ আছে আমাদের। বাট উই উইল ট্রাই টু মেমোরাইজ মা বা ওয়াফা, তা দা দা, সা দা জ, তা দা ত, লা না র, জিম শিন ইয়া। এই সিরিয়ালটা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সিম্পল। এরপরে আসো কাসরা। কাসরা দিয়ে বর্ণগুলি ইকার হয়। বা কাসরা বি, তা কাসরা তি, ফি, জি, হি, খি, দি, জি, রি, জি, সি, সি, সি। এটারে মোটা করতে হয়, বাট হয়তো অতদূর মোটা করা যায় না। স্টিল আমি যেন জানি এটা মোটা করতে হয়। দি। এখন দেখো, এটা আর এটার মধ্যে যদি পার্থক্য না করি, দোয়াদ কাসরা দি, আর আরেকটা কি দাল জেদ দি, এটা হলো দি, আর এটা হলো দি। ভেরি ডিফিকাল্ট টু রিকগনাইজ, তাই না? তুমি দেখো বাংলায় আমরা যখন ক আর খ বলি, বিদেশিরা কিন্তু বুঝবে না, ও তো ক যে এই কথা, খ একই কথা। বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ক এন্ড হোয়াট ইজ খ। ওকে, তি। তাহলে এটা হলো তি, আর এটা কি? তুমি চিন্তা করো যে আমি যদি এটাকে এবং এটাকে একই স্টাইলে উচ্চারণ করি, তাহলে কি আমি ঠিক কাজ করি? না। তাইলে এইটা খেয়াল করেও আমরা উচ্চারণকে আমাদের স্টাইলে, নিজস্ব স্টাইলে কারেক্ট করতে পারি।
পরেরটা দেখো, এই যে সিমিলার ওয়ার্ডগুলি, উচ্চারণগুলি, এটা কি রি, আর এটা কি মোটা করে নিচের দিকে রি। রি কাসরা দিয়ে আবার বেশি মোটা করা যায় না, এটাও খেয়াল করতে হবে। ছি ওকে, তারপরে আঞ্জের ই, আঞ্জের ই আর হামজাজের ই, ই এটা হলো নর্মাল ই আর এটা হলো জোরের ই। রি ই, ই পি, পি, ই লি, মি, অনেকগুলি আছে সোজা, ভি, লি ই, অনেক বাতাস, ই। হাজের ই হাজের হি হুম। হাজের ই ইয়াজের ই আসসালামু আলাইকুম স্যার। স্যার এই একটা যদি একটু রিকোয়েস্ট করি স্যার, এই মোটা অক্ষর এবং চিকন অক্ষরে যদি উদাহরণ দিয়ে বলতেন তাহলে স্যার একটু সুবিধা হতো বোঝার জন্য স্যার। আসবো, ধন্যবাদ। আসবো ইনশাআল্লাহ, একটু পরে আসবো, উদাহরণ আসবে। তাহলে এখন এই পর্যায়ে এই যে এই যে উচ্চারণগুলি এখন সামিয়া, সামিয়া, তারপরে সামিয়া হাফিজ, খসির, রহি, রহিমা রহিমা, রহিমা রহিমা, রাহিম শাহিদা শাহিদা শাহিদা। এখানে শাহিদা শাহি অনেকগুলি বাতাস, হ্যাঁ, শাহিদা শাহিদা, আর এই হাতে কম বাতাস, শাহিদা। আলিমা, আলিমা আলিমা লাবিব, আলিমা ফারিহা, লাবিসা লাইসা ফারিহা, ফারিহা ফাজিনা, ফাজিনা। এটা ফাজিনা খাজিনা, ফাজিনা খাজিনা যেন আমরা না বলি, কারণ এটা যা, হাজিনা হ, খাজিনা, হাজিনা ফারিহা, কারিহা ফারিহা। স্যার প্রশ্ন ছিল হাজিনা স্যার, হ্যাঁ, বলো প্রশ্ন ছিল স্যার। প্লিজ। জাস্ট উচ্চারণগত স্যার পার্থক্যটা একটু বোঝার জন্য, যে হামজা জের ই আর হ্যাঁ, ইয়া জের ই স্যার, এই দুইটাই ই হচ্ছে, মানে এখানে সূক্ষ্ম পার্থক্যটা যদি একটু বুঝার জন্য। আবার আবার একটু বলো, হামজাজের ই, ইয়া জের ই স্যার। ইয়াজের ই, হামজাজের ই, ইয়াজের ই, একদম কাছাকাছি। রাইট স্যার। স্যার ইয়াজের ই, একদম কাছাকাছি। এখানে স্যার যখন আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করব, মানে অ্যারাবিক ওয়ার্ড, তখন স্যার যখন হামজা বা ইয়া আসবে স্যার, তখন পার্থক্যটা হ্যাঁ, কিভাবে করবো স্যার, সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম। জেনারেলি ইয়ার নিচে খুব কম পাবা তুমি কাসরা। ইন মোস্ট অফ দি কেসেস ইয়া হয় সুকুনওয়ালা, খুব কাছাকাছি। হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই, খুব কাছাকাছি। আসলে কোনো পার্থক্য আমি এখন ক্লিয়ারলি আসলে কোনো পড়তে পারতেছি না, স্টিল আই উইল ট্রাই, যে দেখি কোনো পাওয়া যায় আচ্ছা, কিনা। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ। দম্মা, দম্মা হলো উচ্চারণের উকার, উকারের উচ্চারণ। তাহলে বু, তু, সু 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 জু, হু, হু, হু দু, জু, রু, জু, সু, সু, কু, সু, দু, তু, মোটা করে আর কি, তু, তু, তারপরে গু, হু, পু, হু, লু, মু, ওয়া, এগুলি আবার হু। এইখানে আমরা দম্মা দিয়ে কিছু অক্ষর দেখেছি। ওকে, দিস ইজ, হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলি। আচ্ছা, আর আরেকটা জিনিস এইখানে যেটা আছে, সেটা বেসিক্যালি আমরা যখন শব্দগুলি লিখতে যাই, এটা দেখানো হয়েছে কি, একটু দেখো খেয়াল করে, এটা বেশি কঠিন কিছু না। তুমি যখন শব্দগুলি লিখবা, সেই পরিচয়টা করা দেওয়া হয়েছে। আলিফ মানে এভাবে থাকে, শব্দের শুরুতে যখন বসে আলিফটা এরকম হয়, শব্দের মাঝে এরকম হয়, এবং শব্দের শেষে এরকম হয়। বা শব্দের শুরুতে কিন্তু এভাবে লেখে, তাই না? মাঝখানে এসে নিচে একটা ডট, আর শেষে পুরো বাটা আবার উদ্ভাসিত হয়। তিনটা এখানে একসাথে দেখানো হয়েছে। এগুলি বর্ণ পরিচয়, যেটা আমরা টাইপ করে করে আমরা অলরেডি এগুলি শিখেছি, তাই না? বর্ণ পরিচয়গুলি আমরা শিখেছি।
তা, উপরে 2 দাঁত, তা, তায়ের চিহ্ন। তা, উপরে 3 দাঁত। জিম, দেখো শুরুতে কিভাবে দেখেন, এবং মাশাআল্লাহ তোমরা অনেকেই যেভাবে যে সুন্দর করে লিখেছো, ইটস বিউটিফুল। হ্যাঁ, জিম, হা, খ এগুলি লেখা, এই যে যেমন হামিদ, হা মি হামিদুন। হ্যাঁ, খুব সুন্দর করে হয়েছে হামিদুন, কিংবা উপরে যদি একটা খাড়া আলিফ লিখতে চাও, এই যে হাটাকে এইভাবে লেখা হামদু, খুব সুন্দর হয়েছে অনেকেরই। হ্যাঁ, লিখতে কি কষ্ট হয়েছিল সূরা ফাতিহা? নো স্যার। নো স্যার। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে হয়তো কোনোদিন আমরা লিখি নাই, তাই না? হার্ডলি জি লেখার চেষ্টা করছি কোনো জি সময়, স্যার। বাট কলম ধরছি হয়ে গেছে, এবং পেন নিতে হয়েছে, তাই না? একদম ইজি হার্ডলি, একটু সময় দিতে হয়েছে, এডিশনাল টাইম লাগছে। ওকে, তারপরে জিম গেল, হা, জিম হা খ একই চেহারা, অনলি ডটের এখানে ডট, নিচে উপরে এবং নাই। দাল, দালটা দেখো আমরা যেন চিনতে পারি, দালটা একটু বেশি বাঁকা হবে র এর থেকে, তাই না? দালটা একটু বেশি বাঁকা হবে র এর থেকে। ব্যাস, এগুলি একদম ছোট বাচ্চাদেরকে শেখানো হয় যখন তারা মনে করো শব্দ বর্ণের সাথেই পরিচিত না। দাল, জাল, রজা, সিন, শিন, সোজা, 3 দাঁত একসাথে, তার উপরে ফোটার ব্যাপার আছে। পেনশন। আমাদের এখানে ডিফিকাল্ট। বলো ভাই, আমাদের ক্লাসে আসছে, বলো। ওকে, তারপরে এখন সোয়াদ, সোয়াদের মাথাটার দিকে খেয়াল করতে হবে, এই কট্টু, এই কট্টু, কোথায় কনফারেন্স আছে? দাঁত সহ, সোয়াদ, সোয়াদ। কি বললো? কখন? একটু কাইন্ডলি, ওকে, উই উইল, কটার সময় এটা? আচ্ছা, মুস্তাকিম, ওকে। দোয়াদ, তোয়া একদম অরিজিনাল বর্ণের মতোই, কোনো পার্থক্য নাই, তোয়া জোয়া। আইনের বেলায় যেটা আছে এটা একটু বলে দিচ্ছি, এই যে আইন, মনে করো তুমি যখন লিখবা, এই বসে বসে এটাতে কালো কালি করার দরকার নাই। হ্যাঁ, কেমনি লিখবা? মনে করো তুমি লিখতে চাচ্ছ ইলমন, সরি সরি, আমি কি করলাম, ওকে, আইন, আইন, আইন লেখার কথা বলছি, তাহলে আই, ইলমন, ওকে। আইনটা যদি মাঝখানে আসে তাহলে এইভাবে করো, দেখো তো, এইটাকে আইন করো। প্রত্যেকে একটু নোট করো আইনটাকে আসলে কিভাবে তুমি লিখবা। আবার আসি, আইন তো এখানে মাঝখানে যখন শুরুতে আসলো তখন এই কটুক লিখলেই হবে, ওকে, আইন হইল। মাঝখানে যখন আসবে তখন কি হবে? তখন তা, এই, ব্যাস, এটা হলো আইন। পারা যাবে এখন? এটাকে এর ভিতরে ইয়ে করার দরকার নেই। আর শেষে যখন আসবে কি হবে? এই, এই কটুক থাকলো, নিচের দিকে চলে আসলো। একটু দেখো তো কলম ধরে পারা যাচ্ছে কিনা, এটা আইনটা বুঝাইতে পারছি কিনা করা যাচ্ছে স্যার, ক্লিয়ার স্যার, ইনশাআল্লাহ। লেখার জন্য, তাই না? ত্রিভুজাকৃতির হলে হবে, ত্রিভুজাকৃতির হলে আইন বোঝা যাবে স্যার। এই যে তা, এখানে উঠায় এখানে দিয়ে, এই যে এই যে এই কটুক আইন, আর উপরে ঠোঁট ধর থাকলে গাইন। আর শেষে যখন আসবে এদিকে গিয়ে এটাকে করে এইদিকে টান দিলেই হয়ে যাবে। এটা একটু লেখায় প্র্যাকটিস আনলে হবে। আলহামদুলিল্লাহ তোমরা লিখছো অনেকেই, বাট বসে বসে কালি করা হয়েছে, সেটা বোঝা গেছে যে কালি দিতে হয়েছে। ওকে,
তারপরে আইন গাইন ফা। ফা ইজ সিম্পল। ফাতে কি করতে হবে? ওই যে এই যে দেখো, এটা হলো আইন, এটা হলো ফা, এটা হলো কাফ, এটা হলো গাইন, এটা হলো আইন শেষের দিকে। তাহলে এটা হলো তা, আইন, ফায়ের উপর এক নোক্তা দিলাম, কাফের উপরে দুই নোক্তা দিলাম, গাইনের উপরে এক নোক্তা দিলাম, আইন শেষে আসলো। দেখো তো ধরা গেছে কিনা এই অংশটা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আইন গাইন এটা একটু লিখতে ডিফিকাল্টিস দেয়। কাফ, তাহলে যেমন মনে করো কাফেরুন, এই যে কাফ চলে আসলো, এই অংশটা। তাইলে শব্দের শুরুতে যখন কাফ লেখা হয় এই অংশটা আসে, তাই না? অনেকভাবে লেখা যায়, অনেকে এইভাবে টান দিয়ে এরকম করে তারপর এখানে একটা জবর দিয়ে দেয়। আমি এইভাবে করি, আমার কাফটা ভালো হয় না। কা, ব্যাস। তাহলে কাফটা শব্দের শুরুতে কিভাবে আসবে বুঝা গেছে? শেষে গিয়ে নর্মাল চেহারা। লাম সিম্পল। মিম, মিমটা এরকম, মিমটা এইভাবে এনে লিখবা, এটা হলো মাঝের মিম, আর এটা হলো শেষের মিম। শেষের মিম, মাঝের মিম, মাঝের মিমটা কিরকম? আমি এইভাবে লিখি, তাই না? সিম্পল না? ওকে, আমরা ইনশাল্লাহ লিখবো। মিমের পরে নুন সমস্যা নাই, ওয়া সমস্যা নাই, হা, হাটা একটু লিখতে হয়তো কষ্ট হতে পারে। হা, এটা হলো তো হা, এই যে এই দেখো, হুয়া। একটা শূন্য রেখে পেটা কেটে দিই। জি স্যার। এবং হাতের লেখা তো অনেকের তোমরা খেয়াল করেছো, আমি দুই দুই তিনটা, দেয়ার আর গুড নাম্বার অফ ইউ, হাতের লেখা তোমাদের কাছ থেকে আসছে বিউটিফুল। আমি সবগুলি গ্রুপে দেই নাই, গ্রুপ ক্লামজি হয়ে যাবে, বাট অনেকের হাতের লেখা দেখছো। মাশাআল্লাহ স্যার। হুম। তো তাহলে হাটা আমরা দেখলাম কি, যে এরকমটা শূন্য রেখে ব্যাস হু। ওকে, তারপরে হামজা। ওকে, হামজার কয়েকটা চেহারা এখানে দেখানো হয়েছে। হামজারে বলছি নর্মাল এরকম থাকবে, আলিফের উপরে হামজা হবে, আলিফের নিচে হামজা হবে, ওয়ার উপরে হামজা হবে, ইয়ার উপর, ইয়ার ডটলেস ইয়ার উপরে হামজা হবে। দিজ আর অল হামজা, ইন ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট ভাবে লেখা হয়। এই গেল আমাদের আহ যে অংশটা। আর একজন প্রশ্ন করেছিলে যে একটু যদি এক্সাম্পল দিয়ে দেখাই। এখন আমার কথা হলো, আমি দুইটা বর্ণের উচ্চারণের পার্থক্য জানি। এখন যদি ভুল করি, ভুল হয়ে গেছে, বাট একদম জানলামই না, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। এম আই কারেক্ট? আমার এই স্টেটমেন্টটা বুঝা গেছে? জি স্যার। আমি জানি, তারপরে ভুল হয়ে গেছে, ওকে, বাট আমি জানি না যে এই দুইটার মধ্যে ডিফারেন্স। রাইট স্যার। এখন দেখো, কাছাকাছি তা আমরা যেভাবে একত্রিত করার চেষ্টা করেছি, তা নর্মাল তা, তাই না? নর্মাল তা। জি স্যার। আর হলো কি ত, ও ত। তাইলে তমাতুন, তমাতুন। মাতুন। এটাকে যদি তমাতুন। তাম্মাতুন করি, তাম। আই এম রং, কারেক্ট করা স্যার। যাবে। তাহলে এখন বুঝা গেছে কোনখানে কোনখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। রাইট স্যার। এই অংশটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তমাতুন। তইফুন আর তাইফুন, ওয়াইফুন। তাই না? ওয়াইফুন, তারপরে রাইফুন, তাকওয়া, আর ওয়া। এটা এলো তাকওয়া, তাকওয়া। তা, তা। আর এলো জি স্যার। তাকওয়া, তাকওয়া। রং। তোয়া, রং। জি স্যার। তোয়া, এলো তাওবাতুন, এলো তওবা, তাওবাতুন। তাওবাতুন। দিস ইজ রং। তাওবাতুন। তাওবাতুন। আমি জি স্যার। আমি এগুলি জন্য আই উইল নট টেক কেয়ার। আমার টেক কেয়ার এই করটুক, এই যে এই দুইটা একই যেন না হয়। জি স্যার। থা এবং তা। সিন। সিন। দেখো, তা সাউবন, সিন। সাউবন কাপড় চোপড় আমরা যেটা বলি সাউবন, তাই না? কাপড় চোপড় বলি না? তাওবন। তাওবন। সাউবনকে তুমি, এটা হলো তাওবন। সাউবন, জিহ্বাটা একটু বাইরে নরম হয়ে যাচ্ছে, আর হলো তাওবন। এখানে সাউবন। জিহ্বা বাইরে, আর এখানে জিহ্বা হলো দাঁতের গোড়া। ভিতরে আছে। আরবরা যখন বলে ও জিহ্বার ইয়ে দেখেই ওরা কিন্তু
বুঝে ফেলে স্যার। বুঝে ফেলে যে সে কোনটা বুঝাচ্ছে। আই ফেস ডিফিকাল্টিস। তাও তাহলে এটা হলো সাউবন, এটা হলো সাউবন। দেখো, হার্ডলি ইউ ক্যান আইডেন্টিফাই দি ডিফারেন্স অফ প্রনাউন্সিয়েশন, জি বাট জিহ্বা দেখে সাউবন সাউবন। তারপরে সাওয়াবন নেকি, সাওয়াব এগুলি কোনো অর্থ নাই। সাফিনাতুন সা, জিহ্বাটা কোথায় যখন শুরু করলা? সাফিনাতুন সাফিনাতুন নিচের দাঁতের দাঁতের গোড়া বসে আছে, গোড়ায় স্যার। নিচের দাঁতের গোড়া বসে আছে। আর জি এখানে স্যার। জিহ্বাটা কোথায়? বাইরে। তো তোমার জিহ্বার দিকে তাকাইলে তো আমি বুঝতে পারবো তুমি আসলে কি বলতে চাও। সাফিনাতুন সুউন আর সুউন। সুবুন এখানে আমরা জিম, জিম দাল, জ, দাল এই তিনটার পার্থক্য দেখানোর চেষ্টা করা হচ্ছে। দেখো, এটা একটু বলতে হবে না? জান্নাতুন, জান্নাতুন। জান্নাতুন, জান্নাতুন, জিম জোরে। আর জি স্যার। এখানে তুমি এটা যদি বলতে চাও জিহ্বাটা বের হয়ে আসবে, আর এটা যদি বলতে চাও মোটা হয়ে যাবে। জান্নাতুন মিনিংলেস। জান্নাতুন জুন্দুন, যালিকা, জিহ্বাটা কোথায়? এখানে জালিকাতে জিহ্বাটা বাইরে। বাইরে। যালিকা, লালিকা লালিকা জিমটা শক্ত। তারপর যালিমুন, জিহ্বাটা বাইরে এবং উঁচা। যালিমুন যাহিরুন। জাস্ট কিছু এক্সাম্পল দেখানো হইলো, আইডিয়া obvious দেওয়া, আইডিয়া দেওয়া যে না আমরা যেন ভুল জায়গায় হাত না দিই। ওকে ওকে। হামদুন, হাম, হামদু আচ্ছা এটা হলো হামদুন, আর এটা হামদু, অনেক বাতাস এখানে। হামদুন হামদুন, হামদু, হামদু আলহামদু, আলহামদু। আর যদি বলে আলহামদু। আলহামদু হামদু ওকে, এটা হাওয়াউন। দেখো এটা হাওয়াউন, অনেক হাওয়া। হাওয়াউন হাওয়াউন হাবিবুন, হাওয়াউন হাবিবুন তাই হামিদুন না? হাবিবুন কোনখানে আমরা ভুলগুলি আনতে পারি সেই জিনিসগুলিকে একটু হাইলাইট করা, so that আমরা ভুলটা আর ধরতে না পারি। হ্যাঁ, ওকে। তারপরে দেখো দাল এবং দদ, একটা মোটা একটা নর্মাল। দল্লা, দরাবা, ওরাবা আর দাল্লা, দারাবা, দাল্লা দাল্লা দারাবা দাইয়া দিউফা দিউফা তারপরে দেখো সিন এবং সদ, সিন সিন সাদ এটা মোটা হবে, এটা সাম চিকন হবে। জিহ্বাটা কোথায় বসে থাকবে? দাঁতের গোড়ায় দাঁতের গোড়ায় স্যার। হুম, সাও এই সাও সমস্ত জায়গায় আমরা উই মে কমিট। সাও সব 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 তারপরে ওকে, যদি এখানে দেখো জ মোটা, যা জিহ্বা বাইরে, যা জিহ্বা দাঁতের গোড়ার নিচে বসে আছে, তাই না? তাইলে ওই যে বললাম আর্টিকুলেশন পয়েন্ট মা বা ওয়াফা, ওটা কি নাও ক্যান ইউ রিয়েলাইজ ওটা এসেনশিয়াল আমাদের মনে রাখা? জি স্যার। তাইলে আমরা ওটা মনে রাখবো, এগুলি মনে রাখবো না। এগুলি দিয়ে তোমাকে বলবো না যে তুমি কারেক্ট উচ্চারণ বের করো। ওকে, তাহলে ওগুলি মনে রাখবো, মোটা 7টা বর্ণ মনে রাখবো, বাকিটা ইজি হয়ে যাবে। আর আমি তো বারবার বলি যে আমরা আরব না, আরবের মতো একদম ওরকম হবে ওরকম আমরা আশা করি না, বাট উইল নো। এখন আসো, আইন এবং হামজা একজন প্রশ্ন করেছিল, তাইলে আলিম, আর এটা আলিমুন। আলিম আলী হলো জ্ঞানী, আর যদি আমরা বলি আলিমুন, আলিমুন আলা উপরে, আর আলা আলা হলো নিয়ামত। আলা এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করবো। ওয়ালা আলী মোহাম্মদ, ওয়ালা আলী মোহাম্মদ, ওয়ালা আলী মোহাম্মদ বলবো না। ওয়ালা আল। ওকে,
নেক্সট, এইটা সোজা, কাপ এবং কাপের মধ্যে যে পার্থক্য, দিস ইজ, Of. এটা আমরা সবাই জানি। কুল, তারপর Of. কওমুন কাবলু, কুল আর কুল, কুল হ্যাঁ কাবলু। হুম? এই অংশটা আমরা ব্লু এটাতে অত মানে কম একদম ভেরি ভেরি সিরিয়াস ইস্যু হওয়ার কিছু দরকার নাই। আমাদের যে আর্টিকুলেশন পয়েন্টে যে পয়েন্টগুলি বললাম ওগুলি যদি আমরা মনে রাখি তাহলে ইনশাআল্লাহ জিনিসটা সহজ হয়ে যাবে। দেখো তো সহজে উইদাউট ডিফিকাল্টিজ কিছুটা আমরা আয়ত্তে আসছে কিনা, যেটা হয়তো আগে খেয়াল করি নাই। আজকে এই 1 ঘন্টা লেস দেন 1 আওয়ার সময় দেওয়ার কারণে আমরা এই জিনিসগুলি, এই নোটটা তো তোমার কাছে থাকবে, জাস্ট স্ক্যান করো। তাই না? সোজা জি একদম স্যার। সোজা। জি স্যার। ওকে, আমরা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মাদ শুরু করব। বেসিক মাদ এগুলি কিছু আমরা আলোচনা করেছি, বাট নেক্সট ক্লাসে ধরবো। আজকের ক্লাসে আমরা যে অংশটা শুরু করতে চাই সেটা হলো এই বইটার সাথে এখন একটু পরিচয় করাই দিই বইটা, তারপরে আমরা সেকেন্ড হাফে ইনশাআল্লাহ একটা আমাদের একটা ইয়ে পড়বো। এই বইটা হলো আমরা প্রথম দিনে বলেছিলাম, তাই না? হোয়াট ইজ দিস বুক? খেয়াল করো, যে লেখাটা তুমি যদি খেয়াল করো, খেয়াল করলে দেখবা এটা হলো আল আরাবিয়াতু, আরবি, বাইনা, ইন বিটুইন, ইয়াদাইকা, তোমার হাতের মাঝে। বইয়ের নামই দিছে অ্যারাবিক অ্যাট ইউর ফিঙ্গারটিপস। আচ্ছা, এটা হলো বুক 1 পার্ট 1। এরকম 4টা বই আছে ইন 8 পার্টস। আমরা প্রথম 2টা বই পড়বো ইন 4 পার্টস। এবং এই মুহূর্তে আমি তোমাদেরকে সাজেস্ট করেছি বুক 1 কেনার জন্য, তাই না? জি স্যার। স্যার বুক 2 এখন কেনার দরকার নাই, বুক 1টা কিনে নাও। সফট কপি অলরেডি দিয়েছি। এখানে আমাদের এই গ্রুপে কেউ আছে কিনা বাইরে, দেশের বাইরে থেকে পার্টিসিপেট করতেছে, দে ক্যান ইউজ দি সফট কপি। এই বইয়ের বুক 1 পার্ট 1 এর প্রথমে 8টা ইউনিট আছে। এটা হলো 1, এটা হলো 8। এই 8টা ইউনিটের প্রথম 5টা ইউনিট আমরা ফার্স্ট সেমিস্টারে পড়বো, কারণ ফার্স্ট সেমিস্টারে আমরা সাম বিট অফ গ্রামার কভার করতে হবে। সিজিকিউ এর কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, ওটা কভার করব। সুতরাং এই বইটার 5টা ইউনিট আমরা পড়বো এবং খুব ভালো করে পড়বো, খুব সোজা, ইন্টারেস্টিং। ইউ উইল এনজয় রিডিং দিস বুক। আফটার দি প্রেয়ার উই উইল স্টার্ট দিস লেসন। আল ওয়াহদাতুল উলা, নাম হলো তাহিয়াত ওয়াত তাআরুফু। শুধু ইন্ট্রোডাকশনটা দিয়ে আজকে আমরা ক্লাসের ব্রেক যাব এইটুকুকে। দেখো, আল ওয়াহদাতুল উলা তাহিয়াত ওয়াত তাআরুফ। তুমি যদি একটু পড়ার চেষ্টা করো, এই ওয়ার উপরে হারাকাত আছে, তাই না? রাইট আচ্ছা, এটা বলে দিচ্ছি, এটার উপরে সুকুন। তাহলে ওয়ার উপরে হারাকাত, তার উপরে সুকুন, কিন্তু আলিফ এবং লামের উপরে কিছু নাই। কেমনে পড়বো? জেনারেলি এই আলিফে পড়ার সময় আলিফে ফাথা দিয়ে আমরা শুরু করব এবং এটার উপরেও সুকুন দেব। এই যে আলের উপরে সুকুন দেওয়া না দেওয়া, এটার একটা ছোট্ট একটা গ্রামার আছে। মেবি দ্যাট আমাদের এটা শুরু করার আগেই ধরবো। হাউএভার আগে পড়ে যাই তাহলে। আল ওয়াহদাতুল উলা, এটা একটু খেয়াল করো। আল ওয়াহদাতুল উলা। আমার মনে হয়, আমি প্ল্যান করি নাই, এই যে আল পড়বো কি পড়বো না, আমার মনে হয় আমরা আজকে এটা কভার করি, হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া। নতুবা এটা আসলে ভালো করে পড়ানো যাচ্ছে না। ঠিক আছে, রাইট স্যার তাহলে ব্রেকের পরে আমরা হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া কভার করব। আই উড রিকোয়েস্ট, ভেরি ইম্পর্টেন্ট লেসন, যারা থাকতে পারো থাকো। আমরা 84 জন আছি তো, 83 জন। হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়াটা আমরা আফটার দি ব্রেক উই উইল কভার, এবং এরপরে এই অংশটা আমরা আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মা সালামা ফর নাও, গো ফর প্রেয়ার ব্রেক। দেখা হবে কয়টায়? 15।
ইনশাআল্লাহ 45 ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দি ব্রেক যেটা আমরা করতে চাচ্ছিলাম, সান লেটার এন্ড মুন লেটার। ওকে, এখন আমরা একটু খেয়াল করি। দেখো তো এটা পড়া যায় কিনা, কি লিখছি? কামারুন। কামারুন শব্দের অর্থ হলো চাঁদ। ওকে, মুন। আরেকটা শব্দ লিখবো এখন, এটা পড়া যায় শামসুন। 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 শামসুন হলো সূর্য। তাহলে একটা হলো কামারুন চন্দ্র, আর শামসুন হলো সূর্য। এখানে ছোট্ট একটা কথা বলি, বাংলাদেশ, বাংলাদেশ তাই না, এর সাথে আমরা যদি বাংলাদেশি লিখতে চাই তাহলে কি করি? আই যোগ করি না, বাংলাদেশি, তাই না? এখন কামারুন, তো কামারুনের সাথে যদি আমরা চন্দ্র সম্বন্ধীয় বলতে চাই তাহলে কি করব? দেয়ার ইজ এ রুল, ইয়া তাসদীদ যোগ করতে হয়। তাহলে কি হবে? চন্দ্র সম্বন্ধীয় কিছু বলবো, তাই না? কারেক্ট। রাইট স্যার আচ্ছা, এই যে ইয়াটা এখন ইকুয়াল টু কেমনে হবে দেখো, আসলে কামা উন ছিল কামারুন, কামারিউ। যোগ করার পরে জিনিসটা এভাবে এসে ঠেকলো কামারিউন। 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 তাহলে কামারিউন শামসুনের সাথে আমি ইয়ে যোগ করলে কি হবে? কি যোগ করছি খেয়াল করো, এবং কি আসতেছে? তামাসিউন না, শাম, শামসিউন, শামসিউন শামসিউন। ব্যাস, এই দুইটা অংশ আমরা, দুইটা শব্দ শিখলাম। কামারুন চাঁদ, কামারিউন হলো চাঁদ সম্পর্কীয়, শামসুন হলো সূর্য। সূর্য, শামসিউন হলো সূর্য সম্পর্কীয়। আচ্ছা, আমরা এর আগে আরেকটা শব্দ শিখছিলাম, মনে আছে কিনা? মুসলিমুন, তাই না? জি স্যার। মুসলিমুন অর্থ, মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান। একজন মুসলমান। আচ্ছা, যদি মহিলা মুসলমান একজন মুসলমান বলতে চাই কেমনে, কি করব? মুসলিমাতি। মুসলিমিনা। মুসলিমাতুন। মুসলিমাতুন। কি করলাম? গোলতা লাগাইলাম, তাই না? জি স্যার। খেয়াল করো, স্পেলিংটাও খেয়াল করতে হবে। মুসলিমুন কিভাবে এখানে ফাতা হয়ে জবর হয়ে মুসলিমাতুন হলো। এখন কামারিউন, এটাকে যদি এখন মহিলাবাচক শব্দ বানাতে চাই তাহলে কি করব? গোলতা লাগাবো। মারিয়াতুন। কামারি, তাহলে এক্স্যাক্টলি কামারি আতুন। ইয়াতুন। আর এটাকে কি করব? শামসিয়াতুন। 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 ইয়াতুন। তাহলে কামারুন থেকে কিভাবে কামারিয়াতুন, শামসুন থেকে কিভাবে শামসিয়াতুন আসলে আমরা এটা বুঝতে পারলাম, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার কাইন্ডলি একবার রিপিট করুন স্যার। ওকে। একটা শব্দ হলো আমাদের কামারুন, হলো চাঁদ। কামারুনের সাথে যদি আমরা, তার আগে বাংলাদেশ দেশের নাম, একটু কথা হচ্ছে কোথায় জানি, সাইদুরের বাসায়। ওকে, আমি মিউট করে দেবো না, তাহলে ইন্টারেক্টিভ ক্লাস হবে না। কামারুন শব্দের অর্থ হলো চাঁদ, শামসুন শব্দের অর্থ সূর্য। এটা হলো বাংলাদেশ, এর সাথে আই যোগ করে হয়ে যায় বাংলাদেশি। তাহলে কামারুনের সাথে চন্দ্রীয় বা চন্দ্র সম্পর্কীয় যদি কিছু যোগ করতে হয়, সিস্টেম হলো এটা যোগ। কামারিয়া। হ্যাঁ, আমি কি সবাইকে মিউট করে দেবো নাকি বলো তো? তারপর আবার দরকার হলে ইয়ে করি। স্যার একটু মিউট করে দিলে ভালো হয় স্যার, মিউট আর করে দেন আমাদের স্যার। দরকার হলে আমরা আনমিউট করে কথা বলবো স্যার। ওকে ওকে, সবাইকে মিউট করে দিচ্ছি। তাহলে আমি
ওই ওয়ান সাইডেড কথা আমার কাছে এমনি ভালো লাগে না আর কি। নো প্রবলেম। কামারুন এটা হলো চাঁদ, এটা হচ্ছে চাঁদ সম্পর্কীয় বা চন্দ্রীয়, যদি কিংবা এরকম কিছু বলতে চাই তাহলে ইয়া তাসদিদ যুক্ত ইয়া যোগ করে দিতে হয় এই স্টাইলে। এবং যোগফলটা আবার এরকম আসে, এখানে যদি রুন থাকে এটা হয়ে গেল রিয়ুন, কামারিয়ুন। তাহলে শামসুন এটা যোগ করে হলো শামসিয়ুন। এই শব্দটা পুরুষবাচক শব্দ, এটাকে মহিলাবাচক শব্দ করার জন্য মুসলিমুন, মহিলাবাচক শব্দ করার জন্য আমরা বলি মুসলিমাতুন। তো কামারিয়ুন পুরুষবাচক শব্দ, এটাকে গোলতা লাগিয়ে কামারিয়াতুন। শামসুন শামসিয়াতুন। তাহলে হরফ, এখন দেখো আমরা আরেকটা বলি, আমাদের যে আমরা শিখলাম হারফুন, হরফ মানে একটা হরফ যার বহু বচন হলো হুরুফুন, হুরুফুন। আরবি ভাষায় একটু পিকুলিয়ারিটি আছে, প্রত্যেকটা শব্দ আইদার পুরুষবাচক অর মহিলাবাচক। এখানে দ্যার ইজ নাথিং কল্ড নিউটার জেন্ডার। আমরা এটা পড়বো জেন্ডার যখন পড়বো। তাহলে এই যে শব্দটা, এই শব্দটা হলো মহিলাবাচক শব্দ। কেন মহিলাবাচক শব্দ পরে বলবো। তো যেহেতু এটা মহিলাবাচক শব্দ, সেহেতু এটাকে আমাদের মহিলাবাচক করে নিতে হয়েছে। এই জন্য আমরা এখন দুই ধরনের শব্দ বলবো, একটা হলো হুরুফুন, হুরুফুন, কামারিয়াতুন, বানানটা খেয়াল করো, কামারিয়াতুন। আরেকটা হবে আমাদের হুরুফুন, ও এখন তো শোনা যাবে না, হুরুফুন শামসিয়াতুন। এই দুইটা যে শব্দ আমরা ডিরাইভ করলাম এতক্ষণ আলোচনা করে, এইটা বোঝা গেছে কিনা। আমি বলবো সবাইকে, আমরা সবাই ম্যাচিউরড, একটু কেয়ারফুল থাকতে। আমি আমার স্পিকার অন রেখে যেন হাউস হোল্ড কোরাস না করি, তাইলে আমরা ইনশাআল্লাহ কথা বলতে পারবো। এই দুইটা টার্মিনোলজি বোঝা গেছে কিনা, একটা হুরুফুল শামস কামারিয়াতুন আর একটা হুরুফুল শামসিয়াতুন। স্যার বোঝা গিয়েছে স্যার। বোঝা গেছে। এখন আমরা আসি, আমাদের যে বর্ণগুলি আছে এগুলিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা গ্রুপ হলো কামারিয়া বর্ণ আর একটা গ্রুপ হলো শামসিয়া বর্ণ, এবং এটা আমরা ইউ উইল ফাইন্ড ভেরি ইন্টারেস্টিং, আমরা মুখস্থ করে ফেলবো। কেমনে মুখস্থ করবো সেটাতে আসি। কেমনে মুখস্থ করবো সেটাতে যদি আমি আসি, প্রথমে দেখো আমরা এখানে তিনটা শব্দ শিখেছি, তাই না? মা, বা, ওয়া, ফা, মুখস্থ আছে সবাই? জি স্যার। আচ্ছা, এই পাশে দেখো হামজা, হা, আইন, হা, গয়েন, হ, এই ছয়টা মুখস্থ আছে। স্যার আচ্ছা, তাহলে এই আগে ছয়টা আর এখানে ছয়টা, চারটা, 10টা। হুরুফুল কামারিয়া হইল 10টা, 14টা। 14টার মধ্যে এই চারটা আমাদের অলরেডি, 10টা আমাদের মুখস্থ আছে। মা, বা, ওয়া, ফা, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খা। আর কয়টা নাই? চারটা স্যার। চারটা। এই চারটা মুখস্থ করবো। কেমনে মুখস্থ করব? আমরা আলিফ বা তা সা যখন বলি, ফায়ের পরে কি বলি বলো? কফ। কফ। ফায়ের পরে বলি রাইট, ওকে। ফায়ের পরে বলি আমরা কাপ। ফায়ের পর লিখলাম, সরি এখানে না, এখানে লিখবো অ। এরপরে কি বলি? কাপ। কাফ। ওকে, তাহলে এই দুইটা আমাদের অটোমেটিক্যালি আসলো, তাই না? এখান থেকে মা, বা, ওয়া, ফা, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খা, ফা, কাপ, কাপ। আর দুইটা বাকি আছে। এই চেহারার, এই যে চেহারাটা, এই চেহারার এখানে আছে দুইটা, আর কোনটা মিসিং? জিম, হ। জিম মিসিং, তাই না? তাই এখানে আমরা জিমটা আনবো, জিম। আর একটা বর্ণ আমি মুখস্থ করব, ইয়া। তাইলে হুরুফুল কামারিয়া মুখস্থ করতে গিয়ে
আমি দেখলাম আমার শুধুমাত্র একটা বর্ণকে আমার মনে রাখতে হচ্ছে, তাই না? ইয়া বাকিগুলি বাই টেকনিক আমরা মুখস্থ করতে পারি। কি কি? মা বা ওয়াফা, হামজাহা, আইনহা, ওয়াইনখা, কাফ কাফ, জিম মুখস্থ করি নাই, কিন্তু জিম এখানে এই চেহারার দুইটার থেকে একটা মিসিং, শুধুমাত্র ইয়া মুখস্থ করলাম। হুরুফুল কামারিয়া মনে থাকবে এখন? জি স্যার, পরীক্ষা লিখতে দিলে লিখতে পারবো? পারবো স্যার। স্যার এই লেকচার শিট গুলো কি ইনশাআল্লাহ। একটু পাওয়া যাবে ক্লাসের পরে স্যার? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে, হ্যান্ড আউট পাওয়া যাবে। আর লেকচার শিট তো তোমার আসলে লেকচার শিট দিলে তোমরা প্রিন্ট করতে করতে বেহুশ হয়ে যাবে, দরকার নেই, বাট স্যার স্টিল আই উইল গিভ তুমি যদি চাও। স্যার এই যে 3 ক্যাটাগরির ওয়ার্ড বললেন, মানে লেটার গুলা বললেন, হ্যাঁ, এটা আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, তিন কাট দুই এইটা এটার এটার কথা বলছো? জি স্যার, জি স্যার, মানে লাস্ট লেসনটা। না, আহ, আমি বলতে চাচ্ছি হুরুফুল কামারিয়া 14টা আমি কেমনে মুখস্থ করবো? কোন একটা টেকনিক যদি আমাকে কেউ দেয়, ইট উইল বি ইজি ফর মি, কারেক্ট? স্যার টেকনিকটা হলো মা বা ওয়াফা প্রথমে আমরা পাইছি, আর এখানে পাইছি হামজাহা, আইনহা, ওয়াইনখা। আর ইউ উইথ মি? ইয়েস স্যার। রাইট স্যার। 10টা গেল। এখন ফা, আমি আলিফ বাতা যখন এমনি পড়ি, ফা কফ কফ, আরো 2টা আসলো। আর এখানে এই চেহারার জিম এবং সরি হা এবং খয়ের জিম হাফ, মিসিং, জিম নাই স্যার। জিম নিলাম। শুধুমাত্র মনে রাখবো যে ইয়াটা কামারিয়ার মধ্যে ঢুকবে। এখন এখন হুরুফুল কামারিয়া ক্লিয়ার এভরিবডি? স্যার কামারিয়া মানে স্যার চন্দ্র স্যার। হ্যাঁ, চন্দ্রীয় বর্ণ চন্দ্র। বা মূল লেটার। এই মূল লেটার গুলোর বৈশিষ্ট্য কি স্যার? এই আসতেছে, আগে মূল লেটার গুলো চিনলাম, তাই না? চেনা হয়ে গেছে। এগুলি ছাড়া বাকিগুলি কি? এগুলি ছাড়া বাকিগুলো সান লেটার। তা যা জ তা তা ত, ওটা বাকি মনে যা আছে। আছে। আচ্ছা, জি স্যার। এখন মনে করো আমি একটা শব্দ লিখলাম বাইতুন। বাইতুন মানে কয়টা বাড়ি? একটা বাড়ি স্যার। এখন আমি যদি দ্বি বাড়ি করতে চাই তাহলে কি করব? আল বাইতু। আলবাইত। আল বাইতু, আল বাইতু, শেষ। এই যে আল, এই আলকে বলে কি? ডেফিনিটনেসের আল, কারেক্ট? ওকে, তাহলে বাইতুন, আল যোগ করে বললাম আল বাইতু। ইউ অল হ্যাভ এগ্রিড উইথ মি, কোনো সমস্যা নেই। এখন আমি যদি বলি সামাউন, সামাউন হলো আকাশ, সামাউন, এটাকে যদি আমি একটি আকাশ বলতে চাই, আচ্ছা বাইতুনের পাশে এটাকে এখানে লিখি, আর সামাউনকে যদি একটি আকাশ বলতে চাই তাহলে কি বলবো? আসামা। আল লাগাইলাম, তাই না? ওকে, আল, তারপরে কি? সামা ও। সামা উন, উ। আচ্ছা, আল সামাউ। একটু দুই, কেউ একটু প্রনাউন্স করার চেষ্টা করো তো, আল সামাউ ভালো করতে পারো কিনা? আসামা। এটা কি? স্যার লামের উচ্চারণ হবে না মনে হয়। লাম উচ্চারণ করতে একটু সমস্যা হয়, তাই না? জি স্যার। আসসামাও ভালো হয় স্যার। আসসামাউ হলো সুন্দর হয়। ওকে, দেই আসসামাউ। তাহলে লামের উপরে কিছু দিলাম না, আসসামাউ, তাহলে সিনকে কি করলাম? তাসদিদ হবে স্যার। তাসদিদ, সামাউ, আসসামাউ বললাম। এইটারই এখন আমরা ব্যাখ্যাটা দেব, কেন হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া আমাদের দরকার। এখন আসি, আগে হুরুফুল কামারিয়া দিয়ে বলি যে হুরুফুল কামারিয়া দিয়ে যে সমস্ত বর্ণগুলি থাকে, এই বর্ণ দিয়ে কোনো ওয়ার্ড যদি হয়, আমি কঠিন করে ফেলতেছি কিনা, এই বর্ণ দিয়ে এই সরি, কোন ওয়ার্ড যদি এই বর্ণ শুরুতে থাকে, শুরু দিয়ে শুরু হয়, তাহলে এটার সাথে আল যোগ করলে আলের লামটা উচ্চারণ হবে, আদারওয়াইজ হবে না। আর এটা এটা কামারিয়া কেন? এখানে কাফটা আছে, এই জন্য এটা কামারিয়া। তাইলে এখন দেখো, আমি বলছি এখানে আল যোগ করলে লামটা উচ্চারণ হবে,
ওকে, তাহলে মা, মা দিয়ে প্রথমে আমাদের এক্সাম্পল হলো মা উন হলো পানি, দা ওয়াটার, আল মা উ, এগ্রিড? জি স্যার। ওকে, তারপর বা, বা দিয়া তো এক্সাম্পল গেলই বাইতুন। Okay. ওয়া দিয়ে আসো, ওয়া দিয়ে হলো সে অলাদুন, অলাদুন অর্থ কি? বাচ্চা কাচ্চা। ওকে, এখন কি হবে? আল ওয়ালাদি, তা, আল ওয়ালাদু। ওয়ালাদু। তাহলে এই বর্ণগুলি দিয়ে যে শব্দ হবে, ওই শব্দের ওই নাউনটাকে যদি আমি ডেফিনিট করতে চাই, তাইলে এই লামটা উচ্চারণ হবে। কামারিয়া বর্ণ, এখন শামসিয়া বর্ণ গেল। এখন মনে করো বাকি কি সবগুলি এক্সাম্পল দরকার নাই, তাই না? দিয়ে দেবো কতক্ষণ পরে। এখন মনে করো আমি একটা শব্দ বলতে চাচ্ছি। স্যার এই আসাম, নিয়মটা আবার একটু আসাম, কাইন্ডলি রিপিট করবেন স্যার। ওকে, হুরুফুল কামারিয়া চিনতে পারছি? মিম বা এই রাইট প্রশ্ন স্যার, জি স্যার, করতে চিনতে পেরেছি স্যার। বাও বা। এই হুরুফুল কামারিয়া যদি দিয়া কোনো শব্দ শুরু হয়, যেমন মা উন পানি, হুরুফুল কামারিয়া দিয়ে শুরু হয়েছে না? রাইট রাইট স্যার। স্যার। বাইতুন হুরুফুল কামারিয়া দিয়ে শুরু হয়েছে। এখন এটাকে যদি ডেফিনিট করি, তাহলে কি লাগবে? আল যোগ করবো, এগ্রিড? রাইট স্যার। রাইট স্যার। এই আলের লামটা উচ্চারণ হবে। আর যদি এটা কামা ইয়ে হুরুফুল শামসিয়া হইতো, তাহলে আলের লামের উচ্চারণ হইতো। যেমন সামাউন, সিনটা কি এখানে আছে দেখো তো, এই গ্রুপে আছে সিন? নো স্যার। তাহলে এটা হুরুফুল শামসিয়া। জি স্যার। তাহলে এইখানে যদি আল লাগাই, তাহলে লামটা উচ্চারণ হবে না। এই জন্য ওই যে বলছে না এটা ভুল। তাহলে লামটা দেখো, লামের উচ্চারণ নাই, এর মানে লামের উপরে কিছু দেই নাই। পরের শব্দটাকে ডাবল করে দিয়ে আসসামাউ করলাম। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হলো হুরুফুল কামারিয়াগুলি মনে রাখতে হবে। আর এটা হুরুফুল কামারিয়া মনে রাখার আরেকটা সুন্দরী হলো যে এটা কেন হুরুফুল কামারিয়া, শামসিয়া না কেন? কাফটা এখানে আছে। তাহলে কি পাইলাম? হুরুফুল কামারিয়া দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তার সাথে ডেফিনিটনেসের আলিফ লামের যদি যোগ করি, লামটা উচ্চারণ হয়, শামসিয়াতে উচ্চারণ হয় না। এনি ডাউট এনিওয়ার? নো স্যার, ক্লিয়ার। মাশাআল্লাহ। এখন আমরা এক্সাম্পল গুলি দেখি। এই শীটটা তোমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং ভেরি ইন্টারেস্টিং। এই যে আলহামদুলিল্লাহ, ইউ উইল বি হ্যাপি টু নো, এই যে এটা কি মুখস্থ করা? অনেক চিন্তা ভাবনা করে এই মুখস্থ করা হয়েছে। I was facing tremendous difficulties how to memorize these words haphazardly. এখন সোজা মুখস্থ করার টেকনিকটা? জি স্যার, কোনোদিন এভাবে চিন্তাও করিনি স্যার। রাইট স্যার। Absolutely. I was facing tremendous difficulties যে কেমনে আমি এগুলি মুখস্থ করবো, মনে রাখবো। বাট পরে দেখলাম যে না, মিলে যাচ্ছে। মা বা ওয়াফা হামজা হা আইন হা ওয়াইন খা, বাকি দুইটা অটোমেটিক্যালি আসে এখানে, জিমটা এখান থেকে আসে, ইয়াটা মুখস্থ, ফিনিশ। এখন আসো, আমরা যে শীটটা দিয়েছি, শীটটাতে যদি শেয়ার করি, দেন উইল বি ক্লিয়ার ইনশাআল্লাহ। একটু আগে তোমাদেরকে গ্রুপে শীটটা দেওয়া হয়েছে, এই যে দেখা যায় এটা দেখা যাচ্ছে। রাইট স্যার, দেখা যাচ্ছে। তাহলে আসো হুরুফুল শামস, হুরুফুল স্যার, এই শামস, শীটটা কোথায় আছে স্যার? এই শীটটা তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি আজকে। এখন রাইট আপাতত, স্যার। ক্লাসটা বুঝি। হুরুফুল শামসিয়া সূর্যবর্ণ, আরবি বর্ণমালা শুরুতে আল যুক্ত হলে লাম উচ্চারণ বিবেচনায় বর্ণ দুই প্রকার। আচ্ছা, আসলে এখানে হেডিংটা ঠিক হয়। ও আচ্ছা, হুরুফুল কামারিয়া দেখো, হুরুফুল শামসিয়া আর হুরুফুল কামারিয়া। আরবি বর্ণমালার শুরুতে আল যুক্ত হলে, আল যুক্ত হয় কখন? ডেফিনিট করার জন্য, তাই না? আর বর্ণমালা হয় না, আসলে হয়তো শব্দ। লাম উচ্চারণের বিবেচনায় বর্ণগুলো দুই প্রকার,
হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া। হুরুফুল শামসিয়া হলো 14টা, হুরুফুল কামারিয়া 14টা। এই ব্যাখ্যা আমরা অলরেডি দিয়ে দিছি, তাই না? রাইট। ওকে, এখন আসো এক্সাম্পল। ওকে, হুরুফুল কামারিয়ার যে এক্সাম্পল গুলি দেওয়া আছে, মা বা ওয়াফা, মা বা ওয়াফা, হামজা হা, আইন হা, গইন খা, কাফ ইয়া জিম, কাফ 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 জিম ইয়া। এখন ওয়ার্ড গুলি দেখো, এক একটা ওয়ার্ড করে আনা হয়েছে। মা উন অর্থ হলো পানি। আমি এখন ডেফিনিট করব, তাহলে কি বলবো? আল মা উ। বাইতুন বাড়ি, আল বাইতু। ওয়ালিদুন হলো বাবা, আমি লিখছি ওয়ালাদুন হলো সন্তান, ছেলে। আল ওয়ালিদু, আলটা উচ্চারণ হচ্ছে। ফাউজুন, আল ফাউজু সফলতা, ফাউজুল কবির। কামারুন, আল কামারু। কালবুন কুকুর, আল কালবু। জান্নাতুন, আল জান্নাতু। ইয়াউমুন, আল ইয়াউমু। উম্মুন, মা। Please note, these are required vocabularies we need to take care of. আমরা যদি ভোকাবুলারি কিছু আয়ত্ত না করি, তাহলে কি সেন্টেন্স বানাতে পারবো? রাইট স্যার। তাই না? অনেক রুলস নিয়ম কানুন শিখে গেলাম, ভোকাবুলারি নাই। সুতরাং টেক কেয়ার অফ দিস ভোকাবুলারিজ। একটু সময় দিতে হবে। আবার বলি, 60 বছরের জিন্দগির জন্য সময় কম দেয় নাই জীবনে, ওটা দেওয়া খারাপ না, বাট এটার জন্য কিছু একটা ডুইং সামথিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাজ গিভেন আস দ্য অপরচুনিটি, কারেক্ট? জি স্যার। আচ্ছা, তাইলে ভোকাবুলারি গুলি দেখে তো মাউন পানি সিস্টেমটা গেল। আচ্ছা, তারপরে মা বা ওয়াফা, হামজা হা, আইন হা, ওয়াইন খা। ওকে, আল হুদা, আল আসতেছে। আল আইনু, চক্ষু। আল হিমারু, আল গাদাউ, দুপুরের খাবার। আল খুবজু, রুটি। এখন এগুলি ছাড়া বাকি যা আছে অল কামারিয়া বর্ণ, ইয়া শামসিয়া বর্ণ। রাইট স্যার। এখন কি হচ্ছে? সামারাতুন হলো ফল। এখন কি হবে? লামের উপরে কিছু থাকবে? নো স্যার। কেন থাকবে না? বিকজ এগুলি শামসিয়া বর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে যে সমস্ত ওয়ার্ড শামসিয়া বর্ণ দিয়ে শুরু হবে, তাকে যদি ডেফিনিট করতে চাই, ডেফিনিটনেসের আলিফ লামের লামটা উচ্চারিত হবে না। জাহাবুন স্বর্ণ, আজ জাহাবু। যালিমুন জালিম, আজ যালিমু। তিনুন আত্তিনু। দামুন রক্ত, আদামু। তুরুন আত্তুরু। জাকাতুন, জাকাতুন। জালটা জিহ্বার নিচে বসে আছে, আরাম করে উচ্চারণ করতেছি। জাকাতুন, আজ জাকাতু। সামাউন, আসসামাউ। সাওমুন, রোজা। আসসাওমু লাইলুন, আল্লাইলু। নাহারুন, আন্নাহারু। রাজুলুন, পুরুষ, আর রাজুলু। শামসুন, আশ-শামসু। দয়ফুন, মেহমান, আদ-দয়ফু। হুরুফুস শামসি এবং কামারিয়া, ভেরি ইন্টারেস্টিং জিনিস। কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট ভেরি ইজি। একটা প্রশ্ন ছিল স্যার। ওয়েলকাম। স্যার, এই উচ্চারণগত ভাবে যেহেতু স্যার এই আশ শামসিয়াতুন যেসব শব্দগুলো আছে, এটা লামের উচ্চারণটা হচ্ছে না, তাহলে আমরা স্যার লেখার সময় আমরা স্যার লাম লিখছি কেন স্যার? এটা ইমপ্লিকেশন। লাম লিখছি শব্দটাকে ডেফিনিট করার জন্য। বুঝতে পেরেছি স্যার, মানে স্যার আমি যে উচ্চারণ করছি তো লাম ছাড়াই স্যার, Correct, তাহলে তো correct. লেখার সময় লামটা না লিখলে তো উচ্চারণটা আরো সহজ হতো। তাইলে ওটা ডেফিনিট থাকতো না। আচ্ছা, স্যার।
স্যার, তুমি লাম দেখতেছো, দেখেই বুঝতেছো এটা ডেফিনিট। ইন্টারেস্টিং কোশ্চেন। বুঝতে পেরেছি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে রাত শব্দের অর্থ লাইলুন, এখানে তো আল লাইলুন হচ্ছে, তাহলে আশ আশ লাইলুন হবে না স্যার? লাইলু লাইলু দিন। ওকে, রাত, রাতের ক্ষেত্রে এটা তো হুরুফুল আহ, শামস। লাম কোথায়? লাম তো শামসিয়ার মধ্যে। আমার না, লাম শামসিয়ার রাত, মধ্যে কিনা আমি এটা মুখস্থ করব না। আমি মুখস্থ করবো কামারিয়ার মধ্যে লাম আছে কিনা। বুঝে গেছে? এই লটা স্যার হচ্ছে লাইলের ল, সেজন্য এটা দুইটা দুই দুই লাম একসাথে হয়ে গেছে, আল লাইল। হ্যাঁ, আমার আগের আগের মতো এই এই লালটা ডাবল হয়ে গেল। এই যে দেখো আল্লাইলু, আর যেই ডেফিনিটনেসের যে আলিফ লামের লাম, ওটা তো উচ্চারণ হয় নাই, ওটা পাশে রয়ে গেল। এগ্রিড না? এগ্রি না করলে বলো, ক্লিয়ার করি। এগ্রিড স্যার। এগ্রি। তাইলে এখন আমি আমি কিন্তু এগুলি মুখস্থ করব। এই মা বা ওয়াফা, হামজাহা আইনহা গাইনখা, তারপরে ফা কাপ কাপ জিম ইয়া, আর বাকিগুলি যদি না থাকে তাহলে আমি লামটা উচ্চারণ করব না। ভেরি ইম্পর্টেন্ট শিটটা। এবং এই ভোকাবুলারি গুলি তোমরা দেখো। আমরা এখন এখন এক্সপেক্ট করব নেক্সট ডেতে যে তুমি দিন আরবি জানো, রাত আরবি জানো, রোজা আরবি জানো, আকাশ আরবি জানো, জাকাত আরবি জানো। হুম, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমাদের কোরআনে যখন এগুলো থাকবে স্যার, এটা তো এভাবেই লেখা থাকবে, মানে ওই লামের উপরে কোনো ইয়া থাকবে না, সুকুন থাকবে না, না স্যার? এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। জি স্যার। কোরআন বোঝার জন্য হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া, কোরআন পড়ার জন্য নট দ্যাট ইম্পর্টেন্ট। বাট আমরা যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতেছি, যেখানে যে জবর পেশ থাকবে না, যখন আমরা খবরের কাগজ পড়তে যাব, মুক্তমুখ পড়তে যাব, তখন আমাদের এটা লাগবে, তাই না? স্যার আন্ডারস্টুড স্যার। আগে রাইট স্যার। এখন আসো, আমরা যে তাহলে হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া বুঝলাম। এইটা বুঝার পরে এখন আমি এটাতে যাই। এখন আমার যত আল নাউনের সাথে পাবা, অল ডেফিনিটনেসের আল। সুতরাং ডেফিনিটনেসের আল বুঝলাম। এখন লামটা পড়বো কিনা এই ডিসিশন। মা বা ওয়াফা পড়বো, আল। তাই না? করবো স্যার। পড়বো। তাইলে আর যেহেতু শুরুতে শুরু হয়েছে, আমি যদি আলিফের উপরে হরকত না দিই আমি পড়তে পারছি না। তো আলিফের উপরে একটা ন্যাচারাল হরকত দিই, আথা জবর আল। আর এখানে এরা এটা দেয় নাই, দিলে দেওয়া উচিত ছিল এই হাটার উপরে সুকুন। তাহলে আল ওয়াদা তু, এই পর্যন্ত আমার ক্লিয়ার হলো। আল ওয়াদা তু পড়তে পারলাম। এখন এইখানে এসে আবার আলিফ লাম আসছে একটা। এই আলিফ লামের লামটা উচ্চারণ হবে কি হবে না সেই ডিসিশন বলো। স্যার এখানে হামজা আছে স্যার, উচ্চারণ হবে স্যার। কারেক্ট, কারণ মা বা ওয়াফা, হামজাহা আইনহা ওয়াইনকা উচ্চারণ করলাম। তাহলে আল ওয়াদা তু, তাটা গিয়া কাকে ধরবে? তুল, লামকে। তুল। উ উ উলা। ইন 99% কেসে এই এই পাশে যদি দম্মা থাকে, সুকুন থাকবে স্যার। এটা ওয়া হয়, এটা সুকুন। আচ্ছা, সুকুন বলতে চাচ্ছি কি? ওকে, এটা সুকুন। আল উলা। এখন আমি এখানে এটার কথা বলি নাই, তাই না? বলছি এটার কি, এটার ঘটনা কি হইলো? আলিফের ঘটনাটা বলি নাই, তাই না? লামের ঘটনা বলছি। আচ্ছা, এখন আলিফের ঘটনা বলি। তাহলে ডেফিনেট করার জন্য আমরা আল যোগ করি কোনো শব্দের সাথে, তাই না? ডেফিনিট করার জন্য আমরা একটা শব্দের সাথে আল যোগ করি। খেয়াল করো, আল। এই লামটা উচ্চারণ হবে কি হবে না নির্ভর করে শামসিয়া অথবা কামারিয়া বর্ণের জন্য, তাই না?
জি স্যার। ওকে, এই যে ডেফিনিটনেসের এই আলিফ, এটা উচ্চারণ হবে কি হবে না, এটারও একটা ইয়ে আছে। এটা উচ্চারণ হবে when I start reading, স্টার্টিং পয়েন্টে উচ্চারণ হবে, সেন্টেন্সের মাঝখানে হলে উচ্চারণ হবে না। কঠিন যেন না হয়ে যায়। স্যার একটু আবার বললে ভালো হয় স্যার। আচ্ছা, প্রথমে আসি, ডেফিনিটনেসের জন্য আমরা কি লাগাই? আল লাগাই স্যার, আলিফ লাম। আলিফ লাম লাগাই। জি স্যার। এই লামের উপরে, লামটা উচ্চারণ হবে কি হবে না নির্ভর করবে কামারিয়ার শামসিয়া উপর। কামারিয়ার করে। শামসিয়ার এবং কামারিয়ার উপরে। শামসিয়া, শামসিয়া এবং কামারিয়ার উপরে। শেষ। এটা হয় সুকুন হবে, নয় কিছু খালি থাকবে। জি স্যার। আচ্ছা, এই আলিফটার কি হবে? এই আলিফটা আমি যদি পড়া যেখান থেকে শুরু করেছি ওইখানে যদি এটা থাকে তাহলে উচ্চারণ হবে, আর এটা মাঝে যদি পড়ে তাহলে উচ্চারণ হবে না। স্যার এটা দেওয়ার দরকার কি? এটা কি স্যার সেন্টেন্সের শুরু নাকি স্যার ওয়ার্ডের শুরু বলছেন? সেন্টেন্সের শুরুতে থাকবে স্যার। তুমি যদি একটা সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করো তাহলে অলওয়েজ উচ্চারণ করতে হবে। আর তুমি যদি সেন্টেন্স পড়ে যাও, আচ্ছা দেওয়ার কেন দরকার? ওই যে আলিফ লাম না দিলে আমরা বুঝবো না শব্দটা ডেফিনিট আর্টিকেলস। এখন প্রশ্নটার উত্তর বুঝে গেছে? স্যার ক্লিয়ার। আমার বুঝতে ক্লিয়ার হবে। স্যার। ক্লিয়ার স্যার। এখন আসো, তুমি, আমরা যদি এখানে যাই, ইউ উইল ফাইন্ড সূরা ফাতিহা। ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন এগুলি কিন্তু, এবং এগুলি সোজা, আমরা একটু কেউ আমাদেরকে বলে দিলেই হয়। এখন আসো, আমরা যদি পড়ি, এই আল্লাহ লফজুল জালালা, এই আলিফ লামটা ডেফিনিটনেস আলিফ লাম। ওকে, জি স্যার। এই আলিফ লামটা ডেফিনিটনেস আলিফ লাম। রায়ের মধ্যে তাসদিদ দিল কেন? হুরুফুর শামসে শামসি বলে। শামসিয়াতুন। আচ্ছা, এখন যেহেতু হুরুফুর শামসিয়া লামটা উচ্চারণ হবে না, যেহেতু আলিফটা সেন্টেন্সের মাঝখানে, এটা উচ্চারণ হবে না। এইখানে আসো আবার, তুমি এখান থেকে পড়া শুরু করেছো, এই আলিফটা উচ্চারণ হবে স্যার। আলিফ উচ্চারণ হবে, আদারওয়াইজ তুমি পড়তেই পারবা না, তাই না? জি স্যার। তাইলে প্লাস হচ্ছে স্যার লামের উচ্চারণ হবে বিকজ এটা হুরুফুল কামারিয়া, কামারিয়া। জি স্যার। হা আইন হা গোয়াইন খার মধ্যে আছে, সুতরাং লামের উচ্চারণ হবে। আর আমি যেহেতু এখান থেকে পড়ে শুরু করেছি, তাইলে আবার আসি, এখানে দেখি ডেফিনিটনেসের আলিফ লাম, এটা উচ্চারণ হবে কি হবে না নির্ভর করবে শামসিয়া কিংবা কামারিয়া লেটার কিনা। আর এটা উচ্চারণ হবে কি হবে না নির্ভর করবে আমি পড়াটা শুরু করেছি কোনখান থেকে। মনে করো শুধুমাত্র এটা উচ্চারণ করো, আমি তোমাকে বললাম, তুমি কি বলবা? রাব্বিল আলামিন। না, আল পুরোটা আল আলামিন। আলামিন, শুধু এই কটুক উচ্চারণ করো। আর রহিম। এখন শুধু এইটা বলো, রহমানির রহিম। আর রহমানির রহিম, দুইটাই বাদ পড়ে গেছে। রহমানির রহিম। দুইটাই বাদ পড়ে গেছে না? জি স্যার। যে কনসেপ্টটা বললাম, ইজ দিস কনসেপ্ট ক্লিয়ার টু এভরিবডি? ক্লিয়ার স্যার। হ্যাঁ, কারোর কোনো ব্যাখ্যা দরকার? কারোর কোনো ব্যাখ্যার দরকার আছে? এডিশনাল আন্ডারস্ট্যান্ডিং, হুরুফুল শামসিয়ান হুরুফুল কামারিয়া। ওভার প্রেশার হলে আমাকে বলবা, উই উইল গসিপ। বাট আমরা যেন ফ্রুটফুল টাইম, এই যে নিজের এই টাইমটা, তাই না, স্ত্রী সন্তান বাচ্চা অমুক তমুক, এটাকে স্পেয়ার করে এখানে বসছি, ইউজফুল টাইম যেন হয়, রিওয়ার্ডিং টাইম যেন হয়। স্যার একটু কাইন্ডলি সূরা ফাতিহা থেকে যে মিল করে বুঝিয়েছেন এটা আবার একটু কাইন্ডলি বলবেন স্যার। প্রথমে আমরা আসি বিসমিল, এখানে যেহেতু যে জবর দিয়ে আছে আমাদের সমস্যা নাই, বিসমিল্লাহির রাহ। শুধু প্রশ্ন যে কেন এটা পড়লাম না? বিসমিল্লাহির, রটা গিয়া কাকে, হাটা গিয়া কাকে ধরবে? রকা ধরবে না?
রাইট স্যার। পেজ দেওয়ার পেজ দেওয়া আছে, তাইলে এটা কেন পড়লাম না? রুফুন শামসি রুফুল প্রথমে আসি, কামারিয়া। শব্দটা ছিল রাহমান। রাহমান ছিল, রাহমান। আলিফ লাম যোগ করলাম ডেফিনিট করার জন্য। এখন আমার ডিসিশন নিতে হবে এই লামটা পড়বো কিনা। এটা যদি কামারিয়া হয় পড়বো, শামসিয়া হলে পড়বো না। তাইলে কামারিয়া বর্ণগুলি আমার মুখস্থ আছে, মা বা ওয়াফা হামজাহা আইনহা ওয়াইনখা ফা কাফ কাফ নো, এর মধ্যে পড়ে না। এর মানে এটা শামসিয়া, এর মানে আমি এটা পড়বো না। শুধুমাত্র মনে রাখতে হবে যে শামসিয়ার বেলায় পড়বো না, কামারিয়ার বেলায় পড়বো। তাহলে দুইটা সেন্টেন্স দিয়া আশামসু, আশামসু পড়ি নাই, আল কামারু পড়ছি। এই দুইটা ওয়ার্ড মনে রাখলে হবে, বুঝছো? আশ-শামসু আল কামারু, জি স্যার। শামসু আল তাহলে কামারু। আশামসু আশ-শামসু আল কামারু। আল কামারু, লামটা পড়তেছি আল কামারের কামারু। বেলায় আর শামসের বেলায় পড়তেছি না। এর মানে রিকল করার জন্য, রিকল করার জন্য ওই ওরকম আর কি, কি জানি বলে। শামসিয়াতে পড়বো না স্যার, কামারিয়াতে পড়বো। কারেক্ট, কারেক্ট। ছোটবেলায় পড়ছো তাই না? সাইটেড ফর অলরাউন্ড ডিফেন্স আর অর্গানাইজড ফর অলরাউন্ড ডিফেন্স, অলওয়েজ কনফিউজিং নাকি? মনে আছে? ইউ উইল অলওয়েজ গেট কনফিউশন। জি স্যার। হ্যাঁ, অর্গানাইজড ফর অলরাউন্ড ডিফেন্স মানে কি? চারিদিকে তুমি ডিফেন্স তৈরি করে ফেলো, তাই না? খেয়াল করো। আর সাইটেড ফর অলরাউন্ড ডিফেন্স, একদিকে থাকি স্যার, অন্যদিকে করতে পারবো। তাহলে এইটা করে এটাকে কেটে দিবা, কেটে দিয়ে অর্গানাইজ ফর অলরাউন্ড ডিফেন্স হলো মেইন অ্যাপ্রোচ টেকিং কেয়ার অফ, আর সাইটেড ফর অলরাউন্ড ডিফেন্স হলো অল অ্যাপ্রোচ টেকিং কেয়ার অফ। বাট কিছু একটা টেকনিক করে মনে রাখতে হবে। আবার বলি, দেখো সাইটেড ফর অলরাউন্ড ডিফেন্স কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় না সব দিব, তাই না? আই উইল টেক কেয়ার অফ অল অ্যাপ্রোচেস, বাট ইজ আসলে কিন্তু না। টেক কেয়ার অফ দি মেইন অ্যাপ্রোচেস, অর্গানাইজ ফর অলরাউন্ড ডিফেন্স। তাহলে এইভাবে আমরা এখন মূল লেটার গুলি মনে রাখবো, আর লেটার গুলি অটোমেটিক্যালি এগ্রিড। আগানো যাবে এখন? জি স্যার। রাইট স্যার। ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ। এখন আমরা এই বই পড়বো তো, ইন্টারেস্টিং বইটা, আরব ওয়ার্ল্ডে হিউজ কদর এই বইয়ের। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমরা আস্তে আস্তে আগাবো, বেশি পড়বো না। আল ওয়াদাতুল, এখন বুঝলাম উলা। হোয়াট ইজ দিস? এটা কি? এটা ইয়া। এটা ইয়ার মতো, ইট ইজ নট ইয়া। ইয়ার নিচে ডট থাকবে। জি স্যার। তাহলে এটা ইয়ার মতো হলে এটা কি? এটা বেসিক্যালি আলিফ, এবং এটার নাম হলো আলিফ মাকসুরা। আমরা একটু লিখে নেই, নামটা কি এটার? আলিফুন মাকসুরাতুন। তবে আলিফুন মাকসুরাতুন, আলিফুন মাকসুরাতুন। তোমাদের ইনশাআল্লাহ এই টাইপ শিখতে হবে, আমি এখনই দিচ্ছি না, একটু সময় নিচ্ছি। আলিফুন মাকসুরাতুন, এটা কি? এটা হলো এটা, কোথায় বলবো? হ্যাঁ, এটা হলো ইয়া, এই যে এটা, এটা হলো আলিফুন মাকসুরাতুন। এটার কাজ কি? প্রথম শুনলাম স্যার এটা, স্যার নাম স্যার। এখন পেয়ে যাবেন। এটার কাজ হলো আলিফ কিন্তু, তাই না? এটা বলছি না আলিফুন মাকসুরাতুন। আচ্ছা, জি স্যার। কাফের পরে একটা আলিফ আছে, এটা কি আলিফ? এটাও আলিফ। দেখো তো, এটা আলিফ না? আলিফ। তাহলে যোগ করে দেই, কাব জবর কা, লাম জবর লা, কি হলো? কলা। কলা। এক আলিফ টানছো না এখানে? জি স্যার। এটা যেখানে থাকবে ওখানে এক আলিফ টানতে হবে। তাহলে আমি যদি এখন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হলো, আচ্ছা তোমরা এআই ব্যবহার করো?
মাঝে মাঝে স্যার। না, ব্যবহার করো, এক্সটেন্সিভ ইউজ করো এআই, বাট এআই ব্যবহার করার আগে তোমাকে ইকুইপড হইতে হবে উইথ দি নলেজ, আদারওয়াইজ ইউ উইল বি মিসগাইডেড। আজকে আমি এআই থেকে শিখলাম, এটা জানি বাট কেউ আমাকে ওরকম বলে নাই। ইট উইল অলওয়েজ বি এট দি এন্ড অফ দি ওয়ার্ড, এটা কখনো শব্দের মাঝখানে বসবে না। আমি জানি এটা, বাট এরকম ভাবে এক্সপ্লিসিটলি কোথাও লেখা নেই। তাইলে আমি এখন এভাবে লিখতে পারবো না, অ আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা করে অ লা, হবে না। তারপরে আমি লা লিখতে পারবো না। এখন এখানে এক আলিফ টানলাম না, এটার কারণে আমি এক আলিফ টানবো। তাহলে এটা হলো কি, কি করলাম, এক আলিফ টানলাম, তাই না? অলা, মনে থাকবে, আলিফ মাকসুরা এক আলিফ টানা। এই লেখাটা তোমরা অনেক সময় এইভাবে পাবা, পা, সরি পা, লামের উপরে সোজা খাড়া এক জবর দিয়ে দিবে, তারপরে এটা লিখবে পালা। তাইলে আসলে আরবরা কি লিখবে? আরবরা কতটুকু লিখবে, তাই না? আর ওরা তো জের জবর পেশ লেখে না, এগ্রিড? এই নোবডি ইজ টকিং। জি স্যার, এগ্রিড স্যার। এগ্রিড স্যার। তাইলে এই যে স্যার যেখানে এই বিষয়টা একটু কনফিউজ মনে হচ্ছে আর কি স্যার, এটা বাবা, একটু নতুন মনে হচ্ছে স্যার আমার কাছে স্যার। হ্যাঁ, নতুন কনসেপ্ট তো, নতুন দেখতেছি, বলো কোনখানে কনফিউশন। ক্যান এনি হেল্প মি ইন ক্লারিফাইং? জি স্যার, জি স্যার। ইয়ার কারণে যে স্যার একালিক পরিমাণ টান হবে এই জিনিসটা যদি স্যার ক্যালকুলেট করে ইয়া দিই। না স্যার, এটা ইয়ার মতো দেখতে, নিচে ইয়া নাই স্যার, আলিফ নিচে দুইটা দুইটা নোক্তা নাই স্যার, এই জন্য এটা আলিফটা, বাট আলিফটা শব্দের শেষে, এবং এটার জন্য এক আলিফ টানতে হবে। এবং এটার নাম কি? আলিফুন 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 মাকসুরাতুন, মাকসুরাতুন, মাকসুরাতুন। মাকসুরাতুন। রাইট স্যার, রাইট স্যার, থ্যাংক ইউ। এটার নাম হলো আলিফ মাকসুরা, এবং এটা ইয়া না, এবং এটা শব্দের শেষে বসে, এবং এটার কারণে এক আলিফ টানতে হবে শব্দের মাঝখানে কখনো বসবে না স্যার। না। এখন যদি এক আলিফ টানতে হয়, তাইলে এই আলিফ মাকসুরার আগের বর্ণে কি থাকবে? অলওয়েজ জবর থাকবে। জবর না থাকলে তুমি এক আলিফ টানবা কেমনে? জেরে তো এক আলিফ টানা হয় না, হয় অন্য হিসাবে, হয় অন্য হিসাবে। তাহলে আলিফ মাকসুরার ডানের বর্ণে সর্বদা কি থাকবে? জবর থাকবে স্যার। অলওয়েজ, 100% কেস ফাতহা থাকবে স্যার, ফাথা। ফাতহা। আলিফ মাকসুরার ডানের বর্ণে 100% কেসে ফাথা থাকবে। ফাতহা থাকবে। তাইলে এটা না, তাহলে এখানে লামের উপরে কি আছে? লামের উপরে ফাতহা আছে স্যার। এটাকে আমরা ফাথা দিয়েও দিতে পারি, ফাথার উপরে এক জবরও দিতে পারি, শুধুমাত্র খাড়া জবরও দিতে পারি। আরবরা কিছুই লিখবে না। এখন জবর, খাড়া জবর, ড্যাশ থাকুক আর না থাকুক, এটা হলো আলিফ মাকসুরা, তার আগে ফাথা, এবং এটাকে এক আলিফ টানতে হবে। এখানে কয় আলিফ টানতে হবে? এক আলিফ স্যার। এক আলিফ স্যার। সিমিলারলি এখানে এক আলিফ টানতে হবে। আলিফ মাকসুরাটা চেনা গেছে? স্যার চিনতে পারছি। জি স্যার। তাহলে আমরা শিখলাম কি? আল ওয়াহদাতুল উলা। উলা শব্দের অর্থ কিন্তু জানি আমরা। উলা, হোয়াট ইজ উলা? আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে তাকবীরে উলা, তাকবীরে উলা বলি না আমরা? জি স্যার। প্রথম তাকবীর। তাহলে ওয়াহদাতুল ইউনিট, আর এটা হলো প্রথম, তাহলে এটা হলো ফার্স্ট ইউনিট। এরকম আমাদের 8টা ইউনিট আছে এই বইতে। এখন সাবজেক্টটার নাম, লামটা কি উচ্চারণ হবে কি হবে না? যেহেতু তার যে ক্লিয়ার বোঝা যায়, বাট হবে না, আটা কামারিয়ার মধ্যে নাই। তাহলে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, ওকে, আত্তাহিয়াতু বলি না আমরা? জি স্যার। আত্তাহিয়াতু, ওয়া হলো, ওয়া জবর ওয়া হলো এবং, শিখে নেই। এখন এটা তো পড়বো না,
যেহেতু না মাঝখানে স্যার। আসছে। লামও পড়বো না, কেন? এটা কামারিয়া বর্ণ না। এগ্রিড? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই। এরকম যদি খাড়া আলিফ আলিফ থাকে, তার আগের বর্ণে 100% কেসে ফাতা হবে। ফাতহা থাকবে। শুধু একটা ওয়ার্ডে আমি পেয়েছি জের। কেন যে ওটাতে জের আমি জানি না। শত বানান মিয়াতুন, 100 বানান হলো মিয়াতুন, বুঝছো? শুধুমাত্র এই একটা ওয়ার্ডে পাইছি এখানে আলিফ থাকার পরেও এখানে কাসরা। আর 100% কেসে এরকম যদি আলিফ পাওয়া যায়, কিসের আলিফ এটা? খারা আলিফ। খারা আলিফ না, কিংবা মদের আলিফ, মদের আলিফ। আর আগে এটা হলো ফাতা হয়। তাহলে এখন এই দুইটা শব্দ আমরা পড়তে পারছি কিনা একটু কেউ পড়বা? আল ওয়াদাতুল উলা আত তাহিয়াতু ওয়াত তাআরুফু। তাহিরু। হ্যাঁ, আর তাহিয়াতু হলো অভিবাদন, সম্ভাষণ, গ্রিটিংস। আর তাআরুফ হলো কি? গেটিং টু নো ইচ আদার, পরিচিত হওয়া। তাআরুফু স্যার। হ্যাঁ তাহিয়াতু। আর এটা তো তাহলে আইনের উপরে ইয়া হলো না স্যার, হ্যাঁ, সুকুন হলো। এটা না, জবর হবে না? তাআরুফু, আর তাআরুফু। তাআরুফু। আচ্ছা কারেক্ট। স্যার। আর তা- তারুফি। না, ফি না। আচ্ছা স্যার, এখানে ফু হলো কেন স্যার? এই আলিফ লাম থাকার কারণে দুই পেশ রেখেছে। না না স্যার, লাস্টে লাস্টে। ও আচ্ছা স্যার। নাউন তো, ও নাউন শেষে দুই বুঝতে পেশ বুঝতে হয়। পারছি স্যার, বুঝতে পারছি দুই স্যার। পেশ হয়। যে এখানে যে এটা ছিল তাহিয়াতুন, এটা বাদ দাও, তাহিয়াতুন। আর এটা বাদ দাও, তারুফুন। তাআরুফুন। তাআরুফু। ওকে, তাহিয়াতুন এন্ড তারুফুন। আমরা নিচের ঘটনাগুলি পড়ে অত দূর ব্যাখ্যা যাব না, সামনের দিকে যাবো ইনশাল্লাহ। তাই না? গেটিং টু নো ইচ আদার, পরিচয় হচ্ছে। আচ্ছা, এটা তোমরা পড়তে পারবা, দেখি কেউ একটু পড়ো, আমি আর পড়বো না। এই এতক্ষণ যেটা বললাম, এখানে এই লোকের নাম বলো। খালিদ। 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 তাহলে এখানে দেখো আলিফ আছে, সো দিস তো ইজ খা। জি স্যার। ফাতা। আর এটা একজনের নাম, নাউন, সুতরাং এটা দুই পেশওয়ালা, তাই না? জি স্যার। খালিদুন। গুণ পড়ো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলিফ পড়লাম, যেহেতু শুরু করলাম, লাম পড়লাম না, কারণ এটা কামারিয়া না। কামারিয়ানা স্যার। এটা কিন্তু আলিফ, এটা আলিফ দেখাচ্ছে। তাহলে লামের উপরে কি আছে? জবর আছে স্যার। জবর আছে। তাহলে ফাতা। আসসালামু ওয়ালাইকুম। আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। পরের পরের লোককে একটু নামটা বলো। খলিল। 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 খলিল কি বলছে? খলিল। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলাইকুম। কোনো সমস্যা আছে পর্যন্ত? না স্যার। হ্যাঁ, দুজনে সালাম বিনিময় হইলো। খালিদ। খালিদ কি বলছে? ইসমি ইসনি। ইসমি খালিদ। ইসমি খলিল। খালিদ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ইসমি, ইসমি অর্থ কি? আমি। নাম, আমার নাম নাম। খালিদ। আমার আমার নাম। নাম, ভেরি কারেক্ট। ইসমি। ইসমি খালিদ। আচ্ছা, এখানে আরেকটা টিপস বলে দিই। এই যে ইয়া আছে, এই ইয়ার 99% কেসে তার ডানে তুমি জের পাবা। তুমি 100% কেসে আগে জের দিয়ে দাও, 1% ভুল হয়ে যায়, কোনো সমস্যা নাই। যেখানে ইয়া পাবা তার ডানে কি হবে? জের। জের হবে। আমি এটাকে বলি, একটু একটু লিখে রাখো। কাসরা হবে। আমি এই ইয়াটাকে বলি, এই ইয়া, এই কথাটা লেখো, এই ইয়া তার ডানের বর্ণে জোর করে জেদ দিয়ে দেয়। লিখে রাখো। তাহলে আসলে শব্দ কি ছিল? তাহলে এটা ইসমুন। ইসমুন। ইসমুন, ইসমুন অর্থ নাম, প্লাস ইয়া যোগ হয়ে এটা হয়ে গেছে ইসমুন। কেন এটা হচ্ছে? এটা একটা গ্রামার আছে, আমরা শিখবো। আপাতত একটু পড়তে পারি কিনা, দ্যাট ইজ দ্য আইডিয়া। তাহলে ইসমি খালিদ, আমার নাম খালিদ। মিমের উপরে কি আছে?
মা এটা আলিফ থাকবে, সরি, জবর জবর আছে জবর স্যার, জবর। রিজন? মাসমুকা। কারণ আলিফ আর আছে স্যার। খারা আলিফ আছে। খারাপ হয়েছে। মা গিয়া কাকে ধরবে? মাস মা সিন মাসমুকা। সিনকে ধরবে। তিনকে তাহলে হয়ে গেল মাসমুকা। মাসমুকা। মুকা এই যে এই একটা আলিফ আছে, এটার আরেকটা সুন্দর নাম আছে, ইসমুকা করবো না আজকে, কনফিউজ করবো না। এগুলিও পড়া হয় না কয়েকটা বর্ণে। আপাতত যেহেতু যেভাবে আমরা পড়তে পারি মাসমুকা অর্থ কি? তোমার তোমার নাম নাম। তোমার নাম কি? কা অর্থ কি? তোমার কা হলো তোমার। তোমার। কারেক্ট। খলিল বলছে ইসমি খলিল, আমার নাম খলিল। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? নো স্যার। নাই। খালিদ বলছে কাইফা হ্যালো হালুকা। 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 কা কা হচ্ছে তোমার, বাট এখানে আমারটা কি স্যার? এখানে যে ইসমি যেটা বললাম এটা তো স্যার নাম, বাট এখানে আমারটা আমার কোথায় আসছে নাম, স্যার? এটা হলো আমার ইসমি নাম হলো আমার নাম, ইসমি হলো আমার নাম, আর আর ইসমুকা হলো তোমার নাম। তোমার নাম কি? তোমার নাম কি? তাইলে এখানে দেখো ইয়া এবং কাফটা আমরা পাইছি, তাই না? স্যার শুধু শুধু নামটা কি স্যার? শুধু ইসমুন। ইসমুন। নামের আরবি হলো ইসমুন। না ইসমুন, বাট এখানে তো আমার মানে এই যে যেরকম স্যার খ হচ্ছে গিয়া তোমার, আর তাহলে আমারটা কি স্যার? ইয়া। এই যে এই লাস্টে যে ইয়া যেটা ছিল কারেক্ট। এটা হচ্ছে আমার, ইয়া মানে আমার। রাইট স্যার। এটা দেখাবো, এখনই দেখাবো। উম, এখন মাথা তো ঠান্ডা আছে ইনশাআল্লাহ আজকে, তাই না? বেশি হয়ে গেছে কি? স্যার এক্ষুনি ছুটি হয়ে যাবে, স্যার। উইদিন নো টাইম ছুটি হয়ে যাবে। একটু দেখি এমনি, মাথা এখন না ধরলে জাস্ট শুনে যাই। তাহলে কাইফা হালুকা, কেমন আছো? কেমন আছো? Okay. কেমন আছো? এই যে দেখো তুমি এই কেমন আছো? হালুকা, কা হচ্ছে তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আর এই যে হালুর অর্থ, হালুন অর্থ অবস্থা। এই যে হালু তোমার হাল কি? হাল। তাহলে হালুনের কিন্তু দেখো এক পেজ চলে গেছে, সুন্দর করে সুন্দর গ্রামার আছে, বুঝাই দেবো। কাইফা হালুকা, তোমার অবস্থা কি? এ বলছে বেখাইরিন, খাইরিন, ভালো। ভালো। আসলে শব্দটা ছিল খাইরুন। আলহামদুলিল্লাহ। আমি ভালো। খাইরুন না, আমি নাই কথাটা। রি আর বাজের বি হলো উইথ, বাজের বি হলো উইথ, সাথে, মানে ভালোর সাথে আছি আর কি। তারপর এখানে কি পড়বে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, অল, অল পড়বে। কারণ এখানে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কামারিয়া। কামারিয়া আচ্ছা এখানে কি পড়বে? লিল্লাহি, আসলে হবে স্যার। লিল্লাহু না, এই গ্রামারটা আমরা পড়বো। ওয়াকাইফা হালুকা আনতা, এবং তুমি কেমন আছো? এই বলতেছে বেখাইরিন কাইফা হালুকা আনতা। তাহলে আমরা এখন একটু, কেউ এটা পড়ে যাও, গ্রামারটা পরে বুঝবো। সামন একটু রিড করো মেইন কনটেক্সটটা। খালিদ, আসসালামু আলাইকুম। খলিল, ওয়ালাইকুম সালাম। না, ওয়ালাইকুমুস সালাম, এখানে দেখো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খালিদ, ইসমি খালিদ। ইসমে খালিদ। ইসমি খালিদ। মা ইসমুকা। ইসমুকা। না, মাসমুকা। মাইসমুকা বললে হবে না, মাসমুকা। মাসমুকা। মাসমুকা মা ইসমুকা না, কিন্তু আলিফের নিচে কিছু আছে নাকি, তাই তো? নাই। মাসমুকা। মাসমুকা মাসমুকা। মাসমুকা ইসমি খলিল। খলিল। মি খালিদ। يا خليل ইসমি খালিদ। كيف حالك؟ হালুকা। খালিদ بخير. খাইরিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাইফা كيف হালুকা। حالك أنت؟ খাইর। আন্তা। এটা কি বুঝালো স্যার? কাইফা হালুকা আনতা? না, এ তো উত্তর দিল, এরে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, এ বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এ এখন জিজ্ঞেস করবে না ভদ্রতা? হালুকা আনতা, আমি ভালো আছি। আনতা আনতা তুমি? মানে আপনি? হ্যাঁ, হালুকা কারেক্ট। আনতা খালিদ, আনতা মানে আপনি? বিখাইরিন। বেখাইরিন। ওয়াকাইফা হালুকা আনতা। আলহামদুলিল্লাহ খালিদ। বিখাইরিন। বিখাইরিন ওয়াল। হিয়ার উই কাম টু দি এন্ড অফ আওয়ার আলহামদুলিল্লাহ। সেশনে এন্ড করার আগে এই 6 পাতা তোমাদের সবার কাছে আছে। জি স্যার। রাইট তিন স্যার। সেট, 3 সেট প্রিন্ট আছে, 1 সেট ফর অফিস, 1 সেট ফর গাড়ি, 1 সেট ফর বাসা আছে। জি স্যার। আছে, এক সেট আছে। আছে। লাগবে কেন?
এটা ইউ উইল বি হ্যাপি টু নো এটা আমার 18 বছরের স্টাডি। ইট টুক 18 years টু মেক দিস পেপার। এখন ওই যেই জায়গাটাতে আজকে আমরা পড়ছি ওই জায়গাটাতে এই ওয়ার্ডগুলি পাইছো তোমরা, দেখো তো। আমি যদি দেখাই, এটা পাওয়া গেছে না? জি স্যার। কাইফা হালুকা, তোমার অবস্থা কি? ইসমি, আমার। জি স্যার। আর পাওয়া গেছে কি? আন্তা, চাদিস করে তুমি। তুমি কাইফা হালুকা আন্তা, হালুকা আনতা। এটা পাওয়া গেছে। রাইট স্যার। আচ্ছা, আগামী ক্লাসে আমরা এই এই দুইটা টেবিল পড়ব। টেবিল পড়ে আমি, খেয়াল করো, আমি কিন্তু শুধু শুধু তোমাদেরকে যে বলতে পারতাম যে কা অর্থ তোমার, আন্তা অর্থ তুমি, ইয়া অর্থ আমার। নো, আমি প্রেফার করি টু লুক এট দি বিগ পিকচার। দিস ইজ দি বিগ পিকচার, অ্যান্ড যখন যেটা আসে তখন সেটা কাজে লাগাবো। এবং আপাতত আজকে এই হুয়া হুমা হুম এর গান পাঠিয়ে দেব। কেউ মুখস্থ করতে পারলে করো, না করতে পারলে নো ওয়ারি অ্যাবাউট ইট। মাহুম হিয়া হুন্না। ওকে, আসিফ মেহর আলী যে গান গায়, গানটা পাঠিয়ে দেবো আজকে। মা সালামা, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট। ডাউট থাকার কথা না, অলরেডি এক্সজস্টেড নাকি? স্যার ডাউট নাই আর। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে। এবং একটু হোম টাস্ক থাকবে। হোম টাস্ক কোনটা? হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া যে পাতাটা দিচ্ছি, ওই পাতাটা টাইপ লিখে আমাকে পাঠিয়ে দিবা। কোনটা? আর ওই পেজটা স্যার, এই কয়টা, এই টেবিলটা শুধু উইথ দি ওয়ার্ড মিনিং, একদম হুবহু এই টেবিল। রাইট স্যার। এক মিনিট, জাস্ট 1 minute. This is the home task. আল্লাহ হাফেজ, মা সালামা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।